জাতিদের মধ্যে এই রোগ ঢুকে পড়েছে। তারা ভোটের দলে যাওয়ার জন্য পাগল, লক্ষ লক্ষ মানুষ জমা করে বিরাট একটা শোডাউন করে মানুষকে দেখাচ্ছে আমাদের দলে বহু লোক আছে। দল ভারী করার মধ্যে কোনো কৃতিত্ব নাই, আকীদা মজবুত করার মধ্যে কৃতিত্ব আছে। যে কোনো মূল্যে আকীদা তৌহিদে ইবাদত নিয়ে আসতে হবে, তৌহিদে রুবুবিয়ত দিয়ে কাজ হবে না। বাংলাদেশের আইন ও বিধান কখনোই ইসলামের পক্ষে নয়, আগেও ছিল না, আজও নেই। মুখে বলা হয় ৩০ লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ হয়েছে, যদি সেটাই সত্য হয় তাহলে বলবো তাদের জীবনটা মিথ্যা হয়ে গেছে। কারণ বাংলাদেশের যে উদ্দেশ্যটা এর স্বাধীন হয়েছে তার কিছুই আজ পর্যন্ত কায়েম হয়নি। পাকিস্তান আমলের যে অবস্থা ছিল এবং তার চাইতেও খারাপ অবস্থা আমাদের মধ্যে বিরাজ করছে। ওদের এত বেশি অহংকার করা ঠিক না। ৫৩ বছর আগের মুক্তিযুদ্ধ আমরা দেখেছি, তখন থেকে আমাদের এই বয়স চলছে। পাকিস্তান আমলেও দেখেছি, বাংলাদেশ আমলেও দেখেছি। তারতম্য করলে কিছু দিবস পালন করা ছাড়া কোনো নৈতিক উন্নতি আমরা টের পাইনি। আশা করি নিরপেক্ষ গবেষক যারা তারা এই কথাই বলবেন, কারণ দিন কায়েম হয়নি, মানুষের প্রভুত্ব কায়েম হয়েছে। এক দল গিয়েছে, আর এক দল এসেছে, দলের বদল হয়েছে, নীতির বদল হয়নি। আল্লাহ বলছেন দিন কায়েমের ব্যাপারে তোমরা মতভেদ করো না, কিন্তু আমরা সেখানে মতভেদ করে ফেলেছি। যারা ধর্মের নামে কাজ করছি তারা এক একটা মজহাব নিয়েই ব্যস্ত। আমরা ধর্মের নামে মজহাবি, তাসাউফের নামে সুফি, আর রাজনীতির নামে আমরা ধর্মনিরপেক্ষ ইহুদিবাদী। আসলে দিনদার আমরা কেউ নেই। প্রকৃত দিন কায়েমের জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আপনারা তার অনুসারী। আশা করি আপনারা এই আকীদার উপরে দৃঢ় এবং মজবুত থাকবেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করে নেন। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, এটা খুবই কঠিন, টিকে থাকা খুবই কঠিন। তবু পরীক্ষায় টিকতে হবে আপনাকে। বাধা আসবে শত শত, যত বাধাই আসুক আপনাকে সঙ্গে সঙ্গে মক্কার মোহাম্মদকে মনে রাখতে হবে। এর জন্য জেলখানা গিয়ে বেছে নিলাম নবীদের কাহিনী লেখা। তো নবীদের জীবনে ২৪ জন নবীর কাহিনী লিখছে না, ১-২, তাদের জীবনে কি কষ্ট হয়েছে। হযরত নূহ আলাইহিস সালামকে মেরে ধরে পিটে আধা মারা করে বাড়িতে ফেলে যায়, আবার উঠে আবার তিনি দাওয়াত দিতে বেরিয়ে যান, আবার মার খায়, আবার বাড়িতে ফেলে রেখে যায়, আবার আসে, আবার। এই যে তার জীবনটা ৯৫০ বছর ধরে মার খেয়েছে। তিনি বলতেন লা আসআলুকুম মালান ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, হে আমার কওম, আমি তোমাদের কাছে কোনো মাল মর্যাদা চাই না, আমার যাবতীয় পুরস্কার সেরা মহান প্রতিপালক আল্লাহর কাছে। আর আজকে আমাদেরকে মাল না দিলে কোনো ওয়াজি হয় না। তওবা করে বক্তারা, তোমাকে অবশ্যই লোকেরা মাল দিবে, কারণ প্রত্যেকটা মানুষের সময়ের মূল্য আছে, মর্যাদার মূল্য সবাই দেয়। যখন তুমি দর কষাকষি করবা, চেয়ে নিবা, বরকত চলে যাবে। আমাদের সংগঠনের প্রত্যেকটা জেলা দায়িত্বশীল, শাখা দায়িত্বশীল, এলাকা দায়িত্বশীল, আলহামদুলিল্লাহ সবাই কিছু না কিছু ওয়াইজ করেন, বক্তব্য করেন না, সবাই বক্তব্য রাখেন না আপনারা। কেউ কেউ ভালো ওয়াইজ হয়েছে, ভালো বক্তা হয়েছে, খবরদার সাহেবে বক্তা তো হ্যাঁ সাহেবে কিরদার।
বক্তা তুমি হয়েছ, চরিত্রবান হও। আল্লামা ইকবালের এই কল অত্যন্ত মূল্যবান। আমরা অবশ্যই বক্তৃতা করব, কারণ বক্তৃতা না করলে দিন বাঁচবে না তো। আমি এখন আধা ঘন্টা বক্তব্য রাখছি। একটা জীবন আমার গিয়েছে যৌবনের প্রথম দিকে, 4 ঘন্টা নিশ্চয়ই আমার বক্তব্য শেষই হইত না। 4 ঘন্টার কোনো ব্যাপারই নাই, কখন 4 ঘন্টা চলে গেল। এখনকার পারবো? দিন কায়েম করার বিষয়টা হচ্ছে তৌহিদ কায়েম করা। আর তৌহিদটা কায়েম করতে গেলে বাতিল ছাড়তে হবে। যে উদ্বোধনী ভাষণে বলেছি, তাগুত না ছাড়া পর্যন্ত তৌহিদকে পাওয়া যাবে না। তাগুদের সঙ্গে খাতির করবেন আর তৌহিদ কায়েম করার চিন্তা করবেন, বৃথা চিন্তা, লাভ হবে না। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। মনে রাখো মুহাম্মদ, এটা খুবই কঠিন মুশরিকদের উপরে যে দিকে তুমি মানুষকে দাওয়াত দিচ্ছ, এই বিষয়টা তো তৌহিদের দিকে দাওয়াত দেওয়াটা খুবই কঠিন। তৌহিদ 3 প্রকার। একটা তৌহিদ হলো তৌহিদে বলেন রুবুবিয়্যাহ, আর একটা হলো তৌহিদে উলুহিয়্যাহ, আর একটা তৌহিদে আসমা ওয়া সিফাত। ধন্যবাদ আপনাদেরকে। এটার প্রশিক্ষণের ফল, তাই না? যদি সংগঠনের প্রশিক্ষণ না থাকতো আপনারা 3টা তৌহিদ বলতে পারতেন? সিলেবাসে নাই এগুলা। এই জন্য আমরা পরীক্ষা সিস্টেম করি, পরীক্ষা দিয়ে কর্মী তৈরি করি আমরা। এগুলো এক ওয়াজ দিয়ে হবে না, একদিন আগে ওয়াজ করলাম সব শিখে ফেললাম, তো হয় না। আমরা বলবো আবু জেহেল তৌহিদপন্থী ছিলেন। বলেন তো এটা কোন তৌহিদ? রুবুবিয়্যাহ। কারণ তিনি আল্লাহকে রব বলে বিশ্বাস করতেন। আল্লাহ কাছে কাঁদেন, ইয়া রব্বে, ইয়া রব্বে। বদরের যুদ্ধের দিন যাচ্ছে তো, আল্লাহ রসুল তো বিপদে পড়ে গেলে, হঠাৎ করে বদরের যুদ্ধ হয়েছে, অনাকাঙ্ক্ষিতভাবে বদরের যুদ্ধ চেপে গেল তার ঘাড়ে। তখন তিনি আল্লাহর কাছে কেঁদেছিলেন। ওদিকে আবু জেহেল কাবা ঘরে দাঁড়িয়ে কেঁদেছিল। কোন জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ? অথচ সেখানে আবু জেহেল তখন আল্লাহ রসুল দোয়া করেন। আল্লাহ তো কোথায় উঠতে তো কাবা ঘাতে বেরিয়ে কোথায় চলে গেছেন সে বদরের প্রান্তরে, কয়েকশো মাইল দূরে। যারা মদিনা থেকে জেদ্দায় আসবেন গাড়িতে, তারা বদর প্রান্তর ঘুরে আসবেন, তারা দেখবেন কত দূরে। ওখানে আল্লাহ রসুল তখন তিনি ওখানে বসে দোয়া করছেন, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা ইল্লাম তাজহার হাযিল ইসাবা লা তু'বা ফিল আরদ। হে আল্লাহ, তুমি আমাকে যে ওয়াদা করেছো তা পূর্ণ করো, যে আজকে এই ক্ষুদ্র জনগোষ্ঠী জিততে না পারে কাফেরদের বিরুদ্ধে, লা তু'বা ফিল আরদ, পৃথিবীর কোথাও তোমার ইবাদত আর হবে না। ওদিকে আবু জেহেল যে দোয়া করছে কাবা ঘরের গিলাফ ধরে, ইয়া রব্বে আনজিজলি মা, ইয়া রব্বে, হে আমার প্রতিপালক, তুমি তাদের ধ্বংস করো যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছে, যারা তা কাবা ঘর ছেড়ে চলে গিয়েছে, তুমি তাদের বিরুদ্ধে আমাকে বিজয়ী করো। যুদ্ধ শুরু হচ্ছে তখনও পর্যন্ত আবু জেহেল দোয়া করছে আল্লাহর কাছে, ইয়া রব্বি ইয়া রব্বি করে। কাবা ঘরে দাঁড়িয়ে যিনি দোয়া করছেন, তার দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন না? না, ওই বদর প্রান্তে যে আল্লাহ নবীজি দোয়া করলেন, আল্লাহ সেই দোয়া কবুল করলেন।
দোয়া কবুলিয়াতের জন্য হজ উমরা করা শর্ত নয়। আপনি এখানে বসে আল্লাহ করেন, আল্লাহ আপনার দোয়া শুনবেন। যদি আপনি সেইভাবে আল্লাহকে ডাকেন। কিছু লোকের অভ্যাস আছে ঘন ঘন খালি হজ আর উমরা, খালি হজ আর উমরা। এমন বারবার যারা হজ করে তাদের হজের ইমানদারি থাকে না। ঘন ঘন যারা উমরা করে তারা উমরার মজা হারিয়ে ফেলে। রোজ যদি কেউ বিরিয়ানি খায় সে আর খাবে কিছু? সে কি বলে এই আলু ভর্তা ভাত খাওয়ার জন্য বেশি লালাইতে হবে, রোজ বিরিয়ানি খাবে না। এ রোজ উমরা করা মানে ওর উমরাগিরি শেষ, কাল পোশাক পরা কাজ। আবু জাহেলের দোয়া কবুল হয়নি, কারণ তার মধ্যে সিরাত তাওহীদের রুবুবিয়্যাত ছিল। সে আল্লাহকে সে রব বলেছিল, কিন্তু সে আল্লাহ রসুলকে মানেনি। তাওহীদে ইবাদত ছিল না, তাওহীদে আসমা ও সিফাত ছিল না। এই বিষয়টি আমাদের মনে করে দিতে হচ্ছে। এই কারণে আমাদের এই সুন্দর পুরুষটাকে দেখে জুলাইখা পাগল হয়ে গেছে। ইউসুফ তো পাগল হয়নি, আল্লাহ তো তাকে নবী করবে, আর তাই তাকে জেল কাটতে হলো। জেলে গেলেন, কিন্তু তিনি তার আকীদা করেন নাই। পরিষ্কার বলে দিলেন, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, হুকুম কারো নাই সির্ফ আল্লাহর। আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তিনি নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া কারো আনুগত্য করবে না। আমাদেরও ঠিক তাই হওয়া উচিত নয় কি? আল্লাহ তো আপনার ভাগ্যে জেলখানে লিখতে পারে, তাই না? যে অপশাসন চলছে, কখন যে কোন জেলখানায় থাকবো তার ঠিক ঠিকানা নাই। আমার রাজশাহী কারাগারে ঢোকার পরের দিনই আমি আমার সাথে 3 জনকে সেটা জেনে সব বলে দিয়েছিলাম, দেখো হয়তো কাল আমাদেরকে পৃথক করে দিবে, খবরদার কোনো অবস্থাতে কোনো মিথ্যা কথা বলবে না, কোনো অবস্থাতে আকীদার বিরুদ্ধে যাও না। তাই করলো। রিমান্ডে 1 মাস রিমান্ড রাখছে আমাকে। ওদেরকে রাখছে 3 তলায়, আমাকে রাখছে 2 তলায় একা। ওদের 3 জনকে 3 তলায়, 3 জনকে একসাথে। ওদেরকে জিজ্ঞেস করে ওরা যা উত্তর দেয় সেটি সে আমাকে আবার বলে, উল্টোপাল্টা করে বলে। তাহলে অসম্ভব, হতেই পারে না, এটা এইটি হবে। আর আমার কাছে শুনে যে ওদের কাছে বলে উল্টোপাল্টা করে বলে, না আমি ওদের কাছে বলতেই পারে না। ঠিকই মিলে গেল। তো দেখলো যে আল্লাহ যে নেতা করবে একই কথা সব বলে, কোনো গোলমাল নেই। আপনাদের যারা ঠিক এরকমই হয়, পারবেন? প্রচণ্ড নির্যাতনের মধ্যেও কোনো অবস্থাতে আকীদা ছাড়বেন না, দুর্বল করবেন না। সবসময় মনে রাখবেন, সাহাবী খোবাইবের মৃত্যু উদ্দিষ্ট যখন থেকে শুলবিদ্ধ করা হচ্ছে, আর আবু সুফিয়ান বলছে তোমার স্থলে মোহাম্মদকে শুলবিদ্ধ করি তাহলে কি তুমি খুশি হবে, রাজি হবে? তিনি পরিষ্কার জবাব দিচ্ছেন, লাস্তু আলাইহিনা উক্তাল মুসলিমান, কোনো কিছুরই পরবাহ করি না যখন আমি মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হচ্ছি, এরকম বলতে হবে। লাস্তু আলাইহি, কোনো তক্কা আমরা করি না। আহলে হাদিস আন্দোলন নির্ভেজাল, বিশুদ্ধ সহি আন্দোলন এটা। এই আন্দোলনকে ছেড়ে আমরা অন্য কোনো আন্দোলন যেতে পারি না। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। রাসূলের আনুগত্যের মাধ্যমে তাওহীদের বাস্তবায়ন হবে, নিজে নিজের তাওহীদের বাস্তবায়ন হবে না। আল্লাহ বলেন, আমার ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তোমার রবের কসম, তারা কোশ্চিনকালে মুমিন হতে পারবে না, অর্থাৎ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তারা বিভিন্ন বিষয়ে, দুনিয়াবী বিসংবাদের বিষয়ে তোমাকে হাকিম বা ফয়সালাকারী হিসেবে না মানবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অথবা তুমি যে ফয়সালা দিবে সেই ফয়সালার ব্যাপারে মনে কোনো রকম সংকোচ রাখবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা,
এবং তোমার দেওয়া ফয়সালাকে পুরোপুরিভাবে মেনে নিবে। সূরা নিসা 65 আয়াত। 3টা শর্ত। এক হলো আপনাকে অবশ্যই আল্লাহ রাসূলের হুকুমের সামনে মাথা নত করতে হবে। 2 নম্বর হলো মনের মধ্যে কোনো রকম দ্বিধা সংকোচ রাখা যাবে না। 3 নম্বর হচ্ছে পুরোপুরিভাবে আত্মসমর্পণ করতে হবে। আপনাকে হাদিস বলা হয়েছে আতিউ যা আমরিকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, আমিরের আনুগত্য করো। বলা হয়নি? আমির আপনাকে একটা কথা বললো, আপনি অগ্রাহ্য করলেন, আপনি আপনার নিজের ইগোটাকে ঠিক রাখলেন। ইগো ভুলে যান, আমিরের কাছে করে ইগো চলে না। আপনার ভালো লাগলো না, আমি থাকবো না সংগঠনে, অত এই পদে আছে, আমি এই পদে থাকলে আরেক পদে চলে যাবো। এখানে ছোটো বড়ো করে ভেদাভেদ নাই। বয়সের তারতম্য থাকতেই পারে, এলমের তারতম্য থাকতেই পারে, কিন্তু আমার দাবি থাকবে আপনাদের কাছে নেতৃত্ব এবং আনুগত্যশালী সমাজ অচল। এমনকি সালাত আদায় করতে গেলেও আপনাকে একজন ইমাম করতে হবে না। ইমাম আপনার ছাত্র, তো ইমাম আপনার ছেলে। আমার ছেলে তো সবসময় ইমামতি করা, আমি তো তার পিছনে থাকি, তবুও সে এখন ইমাম। তার রুকুর সঙ্গে আমাকে রুকু করতে হবে, তার শ্রদ্ধার সঙ্গে আমাকে শ্রদ্ধা করতে হবে না। এটাই হলো সামাজিক বিধানে নিয়ে আসেন নেতা এবং কর্মী নিয়ে একটা সমাজ গড়ে। নেতৃত্বের প্রতি আনুগত্য অবশ্যই আপনাকে থাকতে হবে। আনুগত্যহীন সংগঠন কোশ্চিনকালে কাম্য নয়। আহলে হাদিস আন্দোলনের মধ্যে এই নেতৃত্বের প্রতি আনুগত্যের এই বহিঃপ্রকাশ থাকতে হবে। হয়তো কালকে আপনাদের বিভিন্ন জেলায় নেতৃত্বের ঘোষণা দেওয়া হবে। আপনারা সেখানে যদি হইচই করেন তাহলে বুঝতে হবে যে আপনাদের মধ্যে নেতা হওয়ার শখ আছে। আপনি পাননি বলে হইচই করছেন না, এটা ভুলে যান। আমরা পরামর্শ নিয়েই কাজ করি, পরামর্শ বারবার নেওয়া হচ্ছে। নেওয়ার পরে যেটা ভালো মনে করেছি আমরা সেটাই বাছাই করছি। আমাদের বাছাই ভুলও হতে পারে, আমরা ফেরেশতা নই, কিন্তু ভুল হলেও যদি সেটাই আমরা ফাইনাল করি, আপনাকে ওটা মেনে নিতে হবে। কারণ আপনি তো একবারে ফেরেশতা আনতে পারবেন না। আপনি যেটা প্রস্তাব দিবেন সে ফেরেশতা হবে না। আপনার মনে লাগেনি, ভাল লাগেনি কোনো কথা না, ইগো। ইসলামী দাওয়াতে এই ইগো নাই, আনুগত্য আছে। ওয়ুসাল্লিমু তাসলিমা, পুরাপুরি আত্মসমর্পণ করার মধ্যেই তৌহিদে ইবাদত নিহিত। তৌহিদে ইবাদত প্রতিষ্ঠিত হবে পূর্ণ আনুগত্য এবং নেতৃত্বের মাধ্যমে। আমাদের মধ্যে যদি নেতৃত্ব এবং আনুগত্যের এই স্পিরিটটা ঠিকমতো থাকে, তাহলে সংগঠনের কোনো পর্যায়ে কোনো দিনে কোনো গোলমাল লাগবে না। আর গোলমাল হলেও আমির যদি কোনো ফোন করে ওটা শেষ, যাওয়া লাগবে না। এই আনুগত্য আপনারা দেখাতে পারবেন? পৃথিবী দেখে নিক যে আহলে হাদিস আন্দোলনের নেতৃত্বে নির্বাচন হবে কালকে, সারা দুনিয়ার লোক দেখবে প্রযুক্তির মাধ্যমে, তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। এখানে প্যানেল দেওয়া হবে না, অমুকের বিরুদ্ধে আরেকটা প্যানেল দাও, জি না, কোন প্যানেল নাই। আমির যারা নির্বাচন করে বাস ওইটাই ফাইনাল। এই নেতৃত্ব এবং আনুগত্যের এই স্পিরিট যদি আমাদের মধ্যে থাকে, ইনশাআল্লাহ আহলে হাদিস আন্দোলন কখনো। যে আমি বনি ইসরাঈলের মধ্যে, ইহুদিদের মধ্যে নেতৃত্ব তৈরি করেছিলাম, নেতৃত্ব পাঠিয়েছিলাম, যখন তাদের মধ্যে যারা আমার নির্দেশ অনুযায়ী সমাজকে পরিচালনা করত, লাম্মা সাবারু, কখন? যখন তারা ধৈর্য ধারণ করতে পেরেছিল। যখন আমরা ধৈর্য ধারণ করার যোগ্যতা অর্জন করব, যে কোনো বিপদ আপদে নিজের অবস্থান টিকিয়ে রাখতে পারবো, যখন আমার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে তখন আমি যখন ধৈর্যের সাথে সেটাকে গ্রহণ করে নিতে পারবো, তখন আমি প্রকৃত নেতা হতে পারবো। কালকে হয়তো দেখা যাবে অনেকে দায়িত্বে নেই, দায়িত্বে ছিলেন, সভাপতির দায়িত্বে, এখন দায়িত্বে নাই। এটা অনেকের জন্য আফসোসের কারণ হবে। এটা অনেকের কাছে মনে হবে যে এটা কেন হলো। এই সময় যিনি ধৈর্য ধরতে পারেন, এই সময় যিনি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারেন, তিনি হচ্ছেন প্রকৃত নেতা। আর যিনি এই সময় রিয়্যাক্ট করবেন, আমাকে মুখ করা হলো, তমুক করা হলো না, তিনি আসলে নেতা হওয়ারই যোগ্য না। ইসলামের নেতৃত্বের যোগ্যতার অন্যতম জায়গা হচ্ছে ধৈর্য, ধৈর্য এবং সবর, সময় উপস্থিতি। এই 5টা বৈশিষ্ট্য আমরা বললাম। এটা হচ্ছে ইসলামী খেলাফতের যারা খলিফা হবেন
যারা ইসলামী ইমারতের আমির হবেন, যারা মুসলিম সমাজের নেতা হবেন, তাদের অপরিহার্য বৈশিষ্ট্য। এবার এর বিপরীতে আমরা আসি। আচ্ছা, আরেকটা বিষয় বলি যে ইসলামী নেতৃত্বের প্রতি জনগণের দৃষ্টিভঙ্গিটা কেমন হবে। গণতন্ত্রের সাথে এখানে পার্থক্য একটা আছে। ইসলামী রাষ্ট্রে যারা আমরা শাসিত, ধরেন প্রজা হলাম, আমাদের একজন নেতা আছেন, আমরা মামুর, আমাদের দায়িত্বটা কি হবে? আমাদের দায়িত্বটা কি এটাই হবে যে যদি নেতা কোনো ভুল করে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে মিছিল শুরু করে দিলাম, তার মধ্যে মারামারি শুরু করে দিলাম, তার মধ্যে বিদ্রোহ শুরু করে দিলাম? না, ইসলামী সমাজে বিদ্রোহের জায়গা নেই। ইসলামী সমাজে কিসের জায়গা আছে? জায়গা আছে আপনার নসিহতের জায়গা, দিন আর নসিহা। আপনি নসিহত করবেন, যদি তার ভুল হয় ভুলকে আপনি সংশোধন করার চেষ্টা করবেন। তারপরেও যদি কাজ নয়, আল্লাহ রসুল বলছেন মান রাআ মিন আমিরিহি শাইআন, যদি কোনো ব্যক্তি তার আমিরের মধ্যে কোনো এমন কিছু দেখে মানে ফাকারিহাহু, এবং সেটাকে সে অপছন্দ করে, কোনো অপছন্দনীয় জিনিস যদি দেখে, তাহলে তার দায়িত্ব কি ফালিয়াসবির, সে যেন ধৈর্য ধারণ করে। নেতার বিরুদ্ধে বিদ্রোহ করা এটা ইসলামের নীতি না। কতক্ষণ পর্যন্ত? যখন কুফরান বাওয়াহান, স্পষ্ট কুফরি যদি দেখা যায় তখন তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে, কিন্তু তার আগ পর্যন্ত ধৈর্য ধারণ করে তাকে নসিহত করে সংশোধন করার চেষ্টা চালাতে হবে। এটাই হচ্ছে ইসলামী নেতৃত্বের বৈশিষ্ট্য। এবং ফলশ্রুতিতে ইসলামী খেলাফতে, ইসলামী ইমারতে সাধারণত কখনো বিদ্রোহ তৈরি হয় না, অশান্তি তৈরি হয় না, বিশৃঙ্খলা তৈরি হয় না। আজকে সৌদি আরবের দিকে তাকান, যদিও সেখানে পরিপূর্ণ ইসলাম কায়েম আছে এটা আমি বলবো না আমরা, তারপরও যতটুকু আছে ওইটুকু থাকার কারণেও সেখানে একটা স্থিতিশীলতা আছে না? সেখানে মানুষের মধ্যে কোনো মারামারি নেই, সেখানে রাজনীতি নিয়ে মানুষের এত মাথা ঘামাঘামি নেই বাংলাদেশের মতো। কথায় কথায় আমরা প্রত্যেকেই রাজনীতিবিদ, একেবারে চায়ের স্টলে সবচেয়ে নিম্ন স্তরে যিনি আছেন তিনি পর্যন্ত রাজনীতি নিয়ে এমন এমন বড় বড় কথা বলেন, মনে হচ্ছে কি বলবো, বিশাল অনেক কিছু। সমাজ উপস্থিতি, তাহলে ইসলামী নেতৃত্বের প্রতি আনুগত্য থাকাটা এটা একটা জরুরি বিষয়, এটা ইবাদতের অংশ মনে করতে হবে। এটা আপনি মনে করবেন না এটা হচ্ছে কি বলবে, এটা হচ্ছে কি বলবো সব কিছু মেনে নিলাম বা একটা দুর্বলতার জায়গা মনে করবেন না, বরং আনুগত্য করাটা ইবাদতের অংশ। আনুগত্য করব, এটা কেন করব? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আনুগত্য করব কেন? সমাজটা স্থিতিশীল রাখার জন্য। আনুগত্য করব কেন? যেন বিশৃঙ্খলা না সৃষ্টি হয়, এজন্য এটা ইবাদতে পরিণত হয়ে যায়। সমাজ উপস্থিতি, এবার দ্বিতীয় বিষয় যেটা আসবো সেটা হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে যে নেতা আমরা পাই, সেই নেতাদের বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নিয়োগ প্রক্রিয়াতে সমস্যা। এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে ভোট দেবে সেই আপনার নেতৃত্বে আসবে। সে অসৎ হোক, সে দুর্নীতিবাজ হোক, সে যেরকমই হোক না কেন, সে যদি ছলে বলে কৌশলে মানুষকে মিথ্যা কথা বলে বিভিন্নভাবে ম্যানিপুলেট করে যদি তাকে বুঝাতে পারে বা একদিনের মধ্যে যদি তার মতামত চেঞ্জ করে দিতে পারে, সেই ক্ষমতায় আসবে। কতদিন মতো আমেরিকান বলছিলেন যে বারাক ওবামা মানে আমেরিকাতে সেখানে নাকি নির্বাচন নাকি সুষ্ঠু নির্বাচন হয়। সেখানের অবস্থাটা কি? বারাক ওবামাকে জনপ্রতি $10 করে খরচ করতে হয়েছিল। যদি বারাক ওবামাকে $10 খরচ করতে হয়, তাহলে আজকে যিনি আছেন ডোনাল্ড ট্রাম্প, তাকে কত টাকা খরচ করতে হয়েছে? টাকা ছাড়া কোনো নির্বাচন কোনো দেশে কখনোই হবে না। আপনাকে অবশ্যই টাকা দিয়ে হোক, আপনার প্রভাব দিয়ে হোক, যেভাবে হোক মানুষকে ম্যানিপুলেট করতেই হবে, মানুষকে ভুল বোঝাতেই হবে, মানুষকে আপনার পক্ষে যে কোনো মূল্যে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে গণতন্ত্রের সিস্টেম। সমাজ উপস্থিতি, আর এ কারণে আল্লামা ইকবাল খুব সুন্দরভাবে অনেক আগেই বলেছেন যে গণতন্ত্র হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে মানুষের মাথা গণনা করা হয় কিন্তু তার মেধাকে মূল্যায়ন করা হয় না, যাচাই করা হয় না। তিনি আবার বলছেন যে 2000 গাধার মেধা একটা মানুষের মেধার সমপরিমাণ হতে পারে না। মাঝে মধ্যেই বলেন ইলিশ মাছ এবং পুঁটি মাছ, এই দুটো মাছ কি বাজারে একই দরে পাওয়া যায়? কিন্তু গণতন্ত্রে এই দুটো একই দরে বিক্রি হয়। একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের ভোটের যেটা মূল্য, একদম রাস্তাঘাটে যিনি শুয়ে থাকেন তার ভোটেরও একই মূল্য, দুটা সমান। এই কারণে গণতন্ত্রকে মূর্খের শাসন বলেছেন। সেই সুদূর অতীতকালে গ্রিসে যারা গণতন্ত্রের সূচনা করেছিলেন তারাই বলছিলেন এটা হচ্ছে মূর্খের শাসন। তার কখনো সমাজে মানে জ্ঞানী মানুষের সমাজ তৈরি হতে পারে না, কোনো সভ্য সমাজ এখান থেকে তৈরি হতে পারে না। কোরআনেও বহু আগে বলা হয়েছে ওয়াইন তুতি আকতারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি তুমি সমাজের অধিকাংশ মানুষের অনুসরণ করতে যাও তারা তোমাকে অবশ্যই ভুল পথে নিয়ে যাবে, তারা তোমাকে অবশ্যই পথভ্রষ্ট করে যাবে। কারণ ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান, অধিকাংশ মানুষ ধারণার অনুসরণ করে, না জানিয়ে একটা কাজ করে বসে। অধিকাংশ মানুষ ধারণার অনুসরণ করে, ওয়াইনহুম ইল্লা ইয়াখরুসুন, এবং তারা ধারণা করে কাজ করে। আর এই কারণে অধিকাংশ মানুষের বক্তব্য রায় সত্যের মাপকাঠি কখনো হতে পারে না। কিন্তু এটা গণতন্ত্রের মূল মাপকাঠি হচ্ছে এটাই যে অধিকাংশ মানুষ কি বলেছে।
সম্মানিত উপস্থিতি, দ্বিতীয়ত গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থায় সার্বভৌমত্ব থাকে জনগণের হাতে। আর এই কারণে গণতন্ত্রের মাধ্যমে নির্বাচনের ব্যক্তি যিনি, তাকে আমরা বলি ল মেকার, তিনি নাকি আইন প্রণেতা। যেটা আমি আগেই বলেছি যে আইন প্রণেতা কখনো মানুষ হতে পারে না, আইন প্রণেতা কে হতে পারেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তার বিপরীতে যদি আপনি আর কাউকে আইন প্রণেতার নাম দেন, তিনি আল্লাহর জায়গায়, আল্লাহর সাথে আপনি তাকেও কিছুটা হলো সামঞ্জস্য করে ফেললেন। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে শিরক, এটাই হচ্ছে সার্বভৌমত্ব জনগণের হাতে দিয়ে দেওয়া। 3 নম্বর হচ্ছে ক্ষমতা অর্জনের জন্য প্রতিযোগিতা। আপনি যদি গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থায় অবতীর্ণ হন, আপনাকে অবশ্যই মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে। আপনাকে অবশ্যই মানুষকে বোঝাতে হবে আমি অন্য মানুষের চেয়ে আমি বেশি ভালো, আমি বেশি উত্তম, এটা আপনাকে বোঝাতে হবে না? ক্ষমতার জন্য আপনাকে অবশ্যই প্রতিযোগিতা করতে হবে। অথচ ইসলামের নীতি সম্পূর্ণ বিপরীত। লা তাসআলিল ইমারা, আল্লাহ রাসূল বলে দিয়েছেন তুমি ইমারত চেয়ে নিও না, তুমি ক্ষমতা চেয়ে নিও না, তুমি নেতৃত্ব চেয়ে নিও না। ইসলামের এই নীতিমালার সম্পূর্ণ বিপরীত হচ্ছে এই গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা। এই নির্বাচন ব্যবস্থা আপনি বলছেন গণতন্ত্র এবং নির্বাচন আলাদা, কিভাবে বলছেন আপনি? একই তো জিনিস, গণতান্ত্রিক নির্বাচন আলাদা, ইসলামিক নির্বাচন আলাদা, এটা আপনি বলতে পারেন। কিন্তু গণতন্ত্র এবং নির্বাচন আলাদা এটা আপনি বলতেই পারেন না, কারণ বর্তমান যে নির্বাচন এটা গণতন্ত্রের একটা অংশ, এবং এই অংশে আপনার ইসলামের কোনো জায়গা নেই। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর যেটা, সেটা হচ্ছে এই গণতন্ত্রের বিভক্তিটা অপরিহার্য। এই জন্য আমরা বলি বহুদলীয় গণতন্ত্র। এই গণতন্ত্রের বিরোধী দল থাকাটা একদম আবশ্যক। বিরোধী দল যদি না থাকে তাহলে গণতন্ত্র চলবেই না। নামই দেওয়া হয়েছে কি? অপোজিশন পার্টি। নামই দেওয়া হয়েছে কি? যে বিরোধিতা করবে। সরকার যে কোনো কাজ করতে গেলে তার বিরোধিতা করতেই হবে, এর নাম হচ্ছে অপোজিশন পার্টি। তো বিরোধী দল আপনার থাকবেই। বিরোধী দলের কাজ হচ্ছে বিরোধিতা করা। আপনি ভালো কাজ করেন, খারাপ কাজ করেন, সব কিছুর বিরুদ্ধে তার অবস্থান নিতে হবে। সবসময় যদি এরকম মারামারির মধ্যে থাকেন, আপনি কখনো সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবেন? একটা অস্থিতিশীল পরিবেশ সমাজে সবসময় থাকবে। আজকে দেখছেন না কি অবস্থা? গণতন্ত্রের নাম করে আজকে বাংলাদেশে প্রতিদিন শত 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 আন্দোলন, এর বিরুদ্ধে আন্দোলন, তার বিরুদ্ধে আন্দোলন, একে অপরের বিরুদ্ধে আন্দোলন করতেই আছে। এর যেন কোনো শেষ নেই, নিঃশেষ নেই। সম্মানিত উপস্থিতি, এই যে পরস্পর বিরোধী অবস্থান, এই যে বিভক্তি, এই বিভক্তি এটা হচ্ছে গণতন্ত্রের সৃষ্টি করা। গণতন্ত্র বলে দিয়েছে ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো শাসন করো। ভাগ করার মাধ্যম দিয়ে শাসন করে। আর এই জন্যই পশ্চিমারা এটা অত্যন্ত পছন্দ করে। বিশেষ করে মুসলিম দেশগুলোতে পশ্চিমারা পছন্দ করে এই ধরনের গণতন্ত্র থাকলে কি হবে? তাহলে ইসলামের যে বৈশিষ্ট্যগুলো, আদর্শগুলো, এগুলোর প্রতিষ্ঠা পাবে না। কারণ অধিকাংশ মানুষের মধ্যে একটা অংশ অবশ্যই শয়তানের দ্বারা প্রভাবিত থাকে, তাই না? সব মানুষকে আল্লাহ হয় একটা সমাজে, শয়তানের দ্বারা প্রভাবিত মানুষের সংখ্যা বেশি হবে। কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, ভালো মানুষের সংখ্যা সমাজে আসলেই কম হয়, খারাপ মানুষের সংখ্যা বেশি হয়। যখন ডিভাইড অ্যান্ড রুল পলিসি আমি অ্যাপ্লাই করব, তখন নিঃসন্দেহে ভালো মানুষের সাথে খারাপ মানুষের সাথে পার্থক্য সৃষ্টি করে দিয়ে খারাপ মানুষদের আমি অগ্রসর করে দিতে পারবো, আর ভালো মানুষদেরকে ডাউন করে দিতে পারবো। এখনো পর্যন্ত যারা শিক্ষিত মানুষ তারা কিন্তু স্বীকার করে না, আমরা যদি কখনো ভোটে দাঁড়াই মানুষ আমাদের ভোট দেবে না। কোনো শিক্ষিত মানুষ, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ধরে নেন, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি তিনি, কিন্তু তিনি এটা নিশ্চিত যদি আমি এখন ক্ষমতায় যাই বা ক্ষমতায় যাওয়ার জন্য মানুষের কাছে বলি যে আমাকে ভোট দাও, মানুষ আমাকে ভোট দেবে না। মানুষ কাকে ভোট দেবে? মানুষ ভোট দেবে ওই যে অস্ত্রবাজি করে যে লোকটা মানুষের জিনিসপত্র লুটে পটে খায়, যে লোকটা দুর্নীতিবাজ, ওই লোকটাকে মানুষ ভোট দেবে। এটাই হচ্ছে কমন নেচার। আর এই জন্যই মোহতারাম সবসময় কথা বলেন যে কোনো নবী পৃথিবীতে যদি নির্বাচনের মাধ্যম দিয়ে, গণতন্ত্রের মাধ্যম দিয়ে যদি নবী নির্বাচন করা হতো, পৃথিবীর কোনো নবী হিসাবে নির্বাচিত হতে পারতেন না। কারণ সমাজ কখনো ভালো মানুষকে চায় না। সমাজের অধিকাংশ মানুষ যেহেতু মন্দ, তারা তাদের মতো মানুষকেই সেখানে নিয়ে আসতে চায়। এই জন্য গণতন্ত্রের মাধ্যম দিয়ে বিভক্তি থাকবে, এবং বিভক্তির মধ্য দিয়ে কখনো ভালো মানুষ আসবে না, বরং খারাপ মানুষ এখানে বারবার নির্বাচিত হবে। সর্বশেষ যে বিষয়টি, সেটি হচ্ছে আদর্শহীনতা। গণতন্ত্রের কোনো আদর্শ নেই। গণতন্ত্রের কোনো আদর্শ নেই। মানুষ যা বলবে সেটাই আদর্শ। মানুষ আজকে যদি বলে, একটু আগে বললাম, মানুষ যদি আজকে বলে যে মদ হালাল হয়ে যাবে, আজকে যদি বলে মদ হারাম হয়ে যাবে। গণতন্ত্রের নিজস্ব কোনো আদর্শ নেই। এর বিপরীতে ইসলামের নিজস্ব একটা আদর্শ আছে। এই কারণে গণতন্ত্রের সাথে ইসলামের কোনো ধরনের কোনো সামঞ্জস্য, গণতন্ত্রের নির্বাচন ব্যবস্থার সাথে ইসলামের কোনো সামঞ্জস্য কোনো অবস্থাতেই থাকার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা দীর্ঘায়িত করব না। মৌলিক আরও কয়েকটি বিষয় যেটা উল্লেখ করা জরুরি মনে করছি। এখানে আরেকটা বিষয় বলি, গণতন্ত্রের নেতার প্রতি জনগণের দৃষ্টিভঙ্গিটা কী হবে? আগেই বলেছি, বিরোধী। সবসময় বিরোধ মানে চিন্তাটা তার মধ্যে থাকবেই, সবসময় বিদ্রোহের চিন্তা তার মধ্যে থাকবে। আর এই কারণে আজকে আমরা যখন দেখেছি যে একটা কিছুদিন আগে গণ অভ্যুত্থান হলো, তাই না? এই গণ অভ্যুত্থান হওয়ার পরে এখন যে পরিবেশ, এই পরিবেশে যারা এখন নির্বাচিত হবে, আমরা প্রায় নিশ্চিত হতে পারি, এই কথা বলতে পারি
যে আগামী 2 বছর 3 বছর পরে আবারও হয়তোবা এমন একটা গণ অভ্যুত্থান হতে পারে, কারণ এটা অনিবার্য একটা বিষয়, এটা হতেই হবে। এই অবস্থাটা কেন? কারণ গণতন্ত্রের সিস্টেমটাই এটা যে মানুষের বিরোধিতা করতে হবে, নেতার বিরোধিতা করতে, নেতা যখনই কোনো চুন থেকে পান খসলেই হয় তার বিরুদ্ধে বিরোধিতা করতে হবে। আর এখন তো চুন থেকে পান খসা কেন, প্রতি মুহূর্তে চাঁদাবাজি, প্রতি মুহূর্তে দুর্নীতিবাজি, মানে হেন অন্যায় নেই যে অন্যায়গুলো তারা করছেন না, এর বিরুদ্ধে তো একটা বিদ্রোহ হবেই, গণ অভ্যুত্থান তো একটা হবে। এই অবস্থা এখন আমরা দেখতে পাচ্ছি এবং গণতন্ত্রের মাধ্যম দিয়ে এই অস্থিতিশীলতা আমরা সব সময় দেখতে পারবো। কোনো গণতান্ত্রিক রাষ্ট্র কখনো স্থিতিশীল হয় না, সব সময় একটা অস্থিতিশীলতার মধ্যে দিয়ে, সব সময় একটা মানে কালকে কি হবে এরকম অবস্থা, মানে বোঝা যায় না, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে তারা সবসময় দিনাতিপাত করে। সমাজ উপস্থিতি, এবার আমরা আসি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কেমন নেতৃত্ব চায় সমাজে। আমরা যদি সিলেকশনও করি, ধরেন আজকে আমরা একজন মানুষকে খলিফা বানাবো, একজন মানুষকে আমরা আমির বানাবো, আমির কি দেখে বানাবো তারও একটা ক্রাইটেরিয়া থাকা লাগবে, তাই না? আজকে দেখেন সৎ মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। মোতারাজ আমির জামাত আজকে খুতবাতেও বলেছেন যে সৎ মানুষই খুঁজে পাওয়া যাচ্ছে না। ডাকসু নির্বাচনে তারা যে প্যানেল দেবে, পরিপূর্ণ প্যানেলই দিতে পারছে না, কারণ কাদেরকে নিয়ে আসবে তারা বুঝতে পারছে না। আজকে ডক্টর ইউনূস সরকার তারাও ভালো মানুষ কাদেরকে নিয়ে আসবেন খুঁজে পাচ্ছে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যে ভিসি নিয়োগ করা হবে, ভিসি নিয়োগ করার সময় তারা যে একজন আদর্শ ক্রাইটেরিয়া একজন ভিসিকে নিয়ে আসবেন সেটাও নিয়ে আসতে পারছে না। তার মানে আদর্শ মানুষের কতটা সংকট। ঠিক সেই হিসাবেই আজকে যখন আমরা ধরুন সংগঠন চালাচ্ছি, আহলে হাদিস আন্দোলন আমরা করছি, বিভিন্ন ইসলামী সংগঠনের সাথে আমরা জড়িত আছি, আমাদের মধ্যেও কি নেতৃত্বের সংকট নেই? আমাদের মধ্যেও কিন্তু নেতৃত্বের সংকট আছে। আমরাও কিন্তু পরিপূর্ণ আদর্শ খুঁজে পাচ্ছি না। শতভাগ যে আদর্শবান মানুষ খুঁজে পাবে এটা সম্ভব না, আমাদের প্রত্যেকের মধ্যে কিছু কম বেশি ভুল থাকবেই, কিন্তু একটা ক্রাইটেরিয়া আমাদের অবশ্যই আছে, সেটা থাকতেই হবে। যে ক্রাইটেরিয়া দেখে আমরা নিজেরা লিডারশিপের জন্য নিজেকে প্রস্তুত করব এবং সেই সাথে আমরা নেতৃত্ব বাছাই করার ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে এই নীতিগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করব। সূরা ইউসুফের 108 নম্বর আয়াত, এটা আমাদের অন্যতম একটা মূল নীতি, তাই না? আমরা যে কোনো বক্তব্যের সময় সূরা ইউসুফের 108 নম্বর আয়াতটি সামনে নিয়ে আসি। এই আয়াতে গুরুত্বপূর্ণ 5টি মূলনীতির কথা বলা রয়েছে, যেটা প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা কর্মীর জন্য এই বৈশিষ্ট্যগুলো অর্জন করার প্রয়োজন। আল্লাহ বলছেন, কুল হাদিহি সাবিলি, হে মুহাম্মদ আপনি মানুষকে বলে দিন হাদিহি সাবিলি, এটাই হচ্ছে আমার পথ। একজন নেতা যিনি হবেন তার পথটা, তার চলার পথটা সুনির্দিষ্ট হবে, তিনি লক্ষ্যহীন হবেন না। তার একটা লক্ষ্য থাকবে, না আমি এই সমাজে একটা পরিবর্তন আনতে চাই, এই সমাজে একটা সংস্কার আনতে চাই, এই সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে থেকে শিরক বেদাতকে আমি উৎখাত করতে চাই, আমি এই সমাজে তাওহীদ এবং সুন্নাত প্রতিষ্ঠা করতে চাই। তার লক্ষ্যটা হবে অনেক বড়, অনেক বৃহত্তর। সেই লক্ষ্যকে সামনে রেখে তিনি পথ চলবেন, সেই লক্ষ্যই তাকে সামনের দিকে অগ্রসর করবে। তিনি আজকে এক চিন্তা, কালকে এক চিন্তা, আজকে গণতন্ত্র না, এই সমস্ত উল্টাপাল্টার মধ্যে তিনি থাকবেন না। তার সাবিল থাকবে একটাই, সাবিলুল্লাহ, আল্লাহর পথ, যে পথ আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন, সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই সিরাতাল মুস্তাকিমই হবে তার গন্তব্য। এই গন্তব্য ধরেই তিনি তার অবস্থান সর্বদা ধরে রাখবেন, টিকিয়ে রাখবেন। এই লক্ষ্যের উপর যিনি অটল থাকতে পারেন তিনি হচ্ছেন প্রকৃত নেতা। 2 নম্বর হচ্ছে যার মধ্যে ইখলাস থাকবে, নিজস্ব মানে নিজেকে প্রচার করা, নিজেকে মানুষের সামনে উপস্থাপন করা, অথবা নিজের কোনো ব্যক্তি স্বার্থে কাজ করা, এই ধরনের কোনো ব্যক্তি কখনো ইসলামী আন্দোলনের নেতৃত্ব হতে পারেন না। তার মধ্যে অবশ্যই নেতা মানে অবশ্যই তার মধ্যে ইখলাস থাকতে হবে। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আমি মানুষকে কিসের দিকে আহ্বান জানাই? আল্লাহর দিকে। আমি শুধু মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানাই, অন্য কোনো দিকে না, আমার নিজের দিকে না, অন্য কারোর দিকে না, অন্য কোনো আদর্শের দিকে না, অন্য কোনো ব্যক্তির স্বার্থের দিকে না। আমার একটাই উদ্দেশ্য থাকে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা, মানুষকে যেন আমি আল্লাহমুখী করতে পারি, মানুষকে যেন আমি কাল কিয়ামতের ময়দানে জান্নাতীদের কাতারে অন্তর্ভুক্ত করতে পারি। এটাই হবে তার মূল লক্ষ্য। তার মধ্যে ইখলাস থাকবে। তিনি সবসময় এই কথাই বলবেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার সলাত, আমার সিয়াম, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য হবে? শুধুমাত্র আল্লাহর জন্য। এই ব্যক্তি হচ্ছেন প্রকৃত নেতা। 3 নম্বর হচ্ছে তার মধ্যে অবশ্যই থাকবে কি আলা বাসিরাতিন, তিনি জ্ঞান সমৃদ্ধ হবেন, প্রজ্ঞাবান হবেন। তিনি সবকিছু জেনে বুঝে করার চেষ্টা করবেন, অন্ধ অনুকরণ করবেন না। কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে তিনি সমাজ পরিচালনা করার চেষ্টা করবেন। তিনি আবেগ দিয়ে না, বরং তার জ্ঞান, বিবেক এবং সামনে দূরদৃষ্টি দিয়ে সমাজকে পরিচালনা করবেন। এই ধরনের জ্ঞানী ব্যক্তি দিয়েই সমাজে নেতৃত্ব আসে, মানে প্রকৃত নেতৃত্ব আসে। 4 নম্বর হচ্ছে তার মধ্যে আরেকটা গুণ থাকবে, সেটা হচ্ছে আনা ওয়া মানিত্তাবানি, আমি এবং আমার যারা সাথী। এখান থেকে আমরা যেটা
আপনাদের সামনে উপস্থাপন করি যে এর মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জামাতবদ্ধ জীবনযাপনের একটা রূপরেখা তুলে ধরেছেন। মানে সমাজে কিন্তু লিডার থাকবেন এবং তার কিছু অনুসারী থাকবে। কখনো একা একা সমাজ পরিবর্তন করা যায় না, তার একটা বড় নিদর্শন হচ্ছে এই আয়াত। আল্লাহ বলছেন আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমি এবং আমার যারা অনুসারী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা সমাজকে পরিবর্তন করব। এই সংগঠন চালানোর যোগ্যতা কিন্তু সবার থাকে না, নেতা হওয়ার যোগ্যতা সবার থাকে না। এই জায়গাটা এসে আমরা একটু ব্যাখ্যা এই জন্য করতে চাইবো যে আজকে আমরা অনেক সময় আমাদের যারা নেতৃত্ব আছেন, আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, আমাদের মধ্যে একটা গুণের ঘাটতি দেখছি, সেটা হচ্ছে আমরা সবাইকে নিয়ে চলতে পারছি না। আমরা কিছু ভাগাভাগি তৈরি করে ফেলছি, কিছু জায়গায় গ্রুপিং তৈরি হয়ে যাচ্ছে, কিছু জায়গায় আমাদের নিজস্ব স্বার্থ জড়িত হয়ে যাচ্ছে। আমরা সবাইকে নিয়ে চলতে পারছি না। সবাইকে নিয়ে চলার গুণটা অত্যন্ত জরুরি এবং এই গুণটা অর্জন কারা করতে পারে? যারা মানুষকে ক্ষমা করতে পারে, যারা উদার, যারা ছাড় দিতে পারে, ওয়াল কাযিমিনাল গাইজ, যারা নিজের রাগকে ক্রোধকে সংবরণ করতে পারে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করতে পারে। এই যে গুণাবলীগুলো, এই গুণাবলীগুলো ছাড়া সংগঠন চালানো যায় না। আপনি একজন দায়ী ইলাল্লাহ হতে পারেন, কিন্তু সংগঠক হতে গেলে আপনাকে অবশ্যই সবার প্রতি উদার দৃষ্টি রাখতে হবে, সবাইকে ধারণ করার মতো যোগ্যতা আপনার থাকতে হবে, সবাইকে আত্মস্থ করার যোগ্যতা আপনার থাকতে হবে, সবাইকে নিয়ে চলার আপনার সুযোগ থাকতে হবে। আপনি যখন সমাজে বিচ্ছিন্ন হয়ে যাবেন, আলাদা আলাদা লোক নিয়ে কাজ করবেন, আপনার যারা মনে চায় তাদের নিয়ে যখন কাজ করা শুরু করবেন, তখন নিঃসন্দেহে আপনার মধ্যে সেই নেতৃত্বের গুণটা আর থাকবে না। আপনি আর তখন নেতা থাকবেন না, তখন আপনি হয়ে যাবেন অন্যদের মতো। সম্মানিত উপস্থিতি, একজন প্রকৃত নেতা যিনি সংগঠক, সেই সংগঠক নেতা হওয়ার মতো আমাদের চেষ্টা করতে হবে, যিনি একটা উম্মাহ কেন্দ্রিক চিন্তা করেন, সবাইকে নিয়ে চিন্তা করতে পারেন, সবাইকে সাথে নিয়ে যিনি কাজ করতে পারেন। এই ধরনের মানুষ যেন আমরা হতে পারি। আমরা যেন নেতৃত্ব নিজেকে ধরে রাখার জন্য আরেকজন যোগ্য মানুষকে এগিয়ে আনছি না। অনেক সময় এরকম হয়ে যায়, আমি নেতৃত্বে আছি, আমার চেয়ে একজন যোগ্য মানুষ যেন এই স্তরে আসতে না পারে, তাহলে আমার নেতৃত্ব থাকবে না। এই চিন্তা যদি কারো মাথায় থাকে, তিনি নেতা হওয়ারই যোগ্য না, তিনি সংগঠক হওয়ারই যোগ্য না। তার সবসময় চিন্তা থাকবে এই আমার যে পজিশন, আজকে আমার পজিশনের ব্যাকআপ আমাকে তৈরি করে রাখতে হবে, পাইপলাইন তৈরি করে রাখতে হবে। আমি যাব কিন্তু সংগঠন যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমি যাব কিন্তু এই দাওয়াত যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমার জায়গায় যেন আরেকজন এসে এটা পরিপূর্ণ করতে পারে, অথবা আমার যে যোগ্য মানুষ এসে এই সংগঠনকে যেন আরও জোরদারভাবে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই চিন্তা যদি না থাকে, তাহলে কিন্তু আমরা সমাজকে এগিয়ে নিতে পারবো না, প্রকৃত সংগঠক হতে পারবো না। সমাজের উপস্থিতি, আমরা অনেক সময় দেখি যে আমাদের আন্দোলন যুব সংঘের মধ্যে মানুষের মধ্যে একটু দূরত্ব তৈরি হয়ে যায়। যুব সংঘের ছেলেরা স্বভাবতই একটু দ্রুত কাজ করে, তারা একটু বেশি কাজ করার চেষ্টা করে। এটা আমরা অনেক সময় মুরব্বী হিসাবে সেটা ভালো চোখে দেখতে পারি না। এই জিনিসগুলো আমাদের অবশ্যই দূর করতে হবে। একজন সংগঠক মানে যিনি কাজ করছেন তাকে বেশি সুযোগ দিতে হবে, সে বেশি যেন আরও কাজ করে। কারণ সে কিসের জন্য কাজ করছে? এই দিনকে প্রচারণ প্রতিষ্ঠার জন্য তো কাজ করছে। সে কাজ করলে কি আমার লাভ হচ্ছে না লস হচ্ছে? আমার তো লাভ হচ্ছে, উপকার হচ্ছে, সংগঠনের উপকার হচ্ছে, দিনের উপকার হচ্ছে। আমি কেন তাকে বাধা দিতে যাবো? সমাজ উপস্থিতি, এই জায়গাগুলো আমাদেরকে কারেকশন করাটা অত্যন্ত জরুরি। সর্বশেষ যে বিষয়টি, যে বাতিল এবং অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনতা, যেটা ওই আয়াতের শেষ অংশে বলা হয়েছে ওমা সুবহানাল্লাহি ওমা আনা মিনাল মুশরিকিন। আমি যখন সংগঠন চালাচ্ছি, আমি যখন সংগঠন পরিচালনা করছি, আমি যখন আমার দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছি, আমার সবচেয়ে মানে ইম্পর্টেন্ট জিনিসটা পরিশেষে নিয়ে আসা হয়েছে, যেখানে বলা হচ্ছে ওমা আনা মিনাল মুশরিকিন। আমি যেন কোনো অবস্থাতেই বাতিলের সাথে আপোষকামী না হয়ে যাই, আমি যেন শিরকের সাথে লিপ্ত না হয়ে যাই। এই বিষয়টা আবার নতুন করে আসছে। আজকে আমরা যখন আহলে হাদিস আন্দোলনে যে দাওয়াত দিতে যাচ্ছি, এই দাওয়াত দিতে যে 2টা পার্লামেন্ট মেম্বার হওয়ার লোভে আমি কি আমাকে শিরকের মধ্যে নিমজ্জিত করব? ওমা আনা মিনাল মুশরিকিন, আমি তো ঘোষণাই দিয়ে রেখেছি, আমি কখনো মুশরিকদের মতো অন্তর্ভুক্ত হতে পারবো না। যতই দুনিয়াবি লোভ লালসা থাকুক না কেন, যতই দুনিয়াবি উপকার থাকুক না কেন, যতই এর মধ্যে কল্যাণ আমি দেখি না কেন, ওর মধ্যে যখন আমি শিরক দেখতে পেয়েছি, ওর মধ্যে আমার আর যুক্ত থাকার 1 সেকেন্ডও সুযোগ নেই। এই আপোষহীনতা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কর্মীদের বিশেষ করে অবশ্যই থাকতে হবে। যারা নেতৃবৃন্দ আমরা আছি, তাদের মধ্যে এই আপোষহীন জায়গাটা আমাদের থাকতে হবে, যে তাওহীদের উপর আমরা যে কোনো মূল্যে কায়েম থাকবো, শিরকের বিরুদ্ধে আমরা কায়েম থাকবো, কোনো বেদাতকে আমরা প্রশ্রয় দেবো না, সবসময় আমরা সুন্নাতের উপর কায়েম থাকবো। এটাই হচ্ছে আহলে হাদিস আন্দোলনের মূল ফিচার, আহলে হাদিস আন্দোলনের মূল বৈশিষ্ট্য। আমরা যেখানেই থাকি না কেন, বাংলাদেশে থাকি, আমেরিকায় থাকি, যেখানেই থাকি না কেন, এই ফিচার আমাদের প্রত্যেকের মধ্যেই থাকবে। একটাই, মানুষকে তাওহীদের দিকে আহ্বান জানানো। আমাদের করণীয় একটাই, আমরা সুন্নাতের প্রতি মানুষকে আগ্রহী করব। আমাদের করণীয় একটা, আমরা বলবো মানুষকে যে প্রচলিত রাজনীতি, এই রাজনীতি ইসলামী রাজনীতি না। আমরা মানুষকে এটুকু বোঝানোর চেষ্টা করব, প্রচলিত রাজনীতির মধ্যে যারা জড়িয়ে যাচ্ছেন, তারা শিরকের সাথে প্রকারান্তরে জড়িয়ে যাচ্ছেন।
আমরা তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করব। আমরা যদি এই প্রচলিত রাজনীতির পরিবর্তে আমরা যদি আসলে ইসলাম কায়েম করতে চাই, আসলে যদি দিন কায়েম করতে চাই, আসলে যদি আমরা ইসলামী খেলাফত কায়েম করতে চাই, তাহলে আসুন আমরা সবাই মিলে এই প্রচলিত নির্বাচনের এই ধান্দা থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসি। এটা বর্জন করে আমরা সবাই ঐক্যবদ্ধ হই ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য। আমরা সবাই মিলে যদি বাংলাদেশের ইসলামী দলগুলো যারা রয়েছেন, যারা ইসলামী খেলাফতের অন্তত সামান্য হলেও আকাঙ্ক্ষা রাখেন ভিতরে, তারা আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যদি এই সমাজ পরিবর্তন করার জন্য চেষ্টা করতাম, ইসলামী খেলাফতের পক্ষে জনমত সৃষ্টি করতে আমরা যদি প্রচেষ্টা নিতাম, তাহলে কমপক্ষে এই সমাজে একটা কনসেনসাস তৈরি হতো, মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি হতো যে না, আমাকে ইসলামী খেলাফত যদি প্রতিষ্ঠা করতে হয়, আমাকে অবশ্যই এই শিরক, এই তাগুতকে আমাদের বর্জন করতে হবে। ওয়া ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। আগে তাগুতকে ছাড়তে হবে, তারপরে আপনি তাওহীদ প্রতিষ্ঠা করেন। তো এই তাগুতকে ছাড়ার এই সচেতনতা মানুষের মধ্যে তৈরি হবে ইনশাআল্লাহ। তো সেই কাজটা অন্য কেউ হয়তো করছে না, কিন্তু আমরা কি বসে থাকবো? এই কাজটা অন্তত আমরা করি। আমরা তো মানুষকে বোঝানোর চেষ্টা করি, আমরা মানুষকে মুশরিক বানালাম, কাফের বানায় একদম গর্তে ফেরালাম, এটা আমাদের টার্গেট না। কিন্তু মানুষকে অন্তত এইটুকু আমরা বোঝানোর চেষ্টা করব, মানুষকে এইটুকু অন্তত আমরা বোঝানোর চেষ্টা করব, আমরা যেন কোনো অবস্থাতে শিরকের মধ্যে নিমজ্জিত না হই, এবং মানুষকে তাওহীদের দিকে আহ্বান জানাবো, ইসলামী খেলাফতের দিকে আহ্বান জানাবো, ইসলামী শাসনতন্ত্রের সৌন্দর্যগুলো বোঝাবো, ইসলামের বিচার ব্যবস্থার সৌন্দর্য বোঝাবো, ইসলামের সৌন্দর্যটা মানুষের কাছে যতদূর সম্ভব উপস্থাপন করার ইনশাআল্লাহ চেষ্টা করব। আমাদের এই চেষ্টাটাই হতে পারে সেই জিহাদ ফি সাবিলিল্লাহর অংশ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের শেষের দিকে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই কাজটা যদি করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন বলছেন। তারপরে বলছেন কি, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আরেকটা জিনিস তোমাদের জন্য রয়েছে, সেটা হচ্ছে যেটা তোমরা পছন্দ করো, সেটা হচ্ছে দুনিয়াবী বিজয়। সেই বিজয়টা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদের দিতেও পারেন, যদি নাও দেন আমাদের কোনো আফসোস আছে? আফসোস নেই। কেন? কারণ আমাদের মূল গন্তব্য কোনটা? আখিরাত। দুনিয়াতে আমরা কয়দিন আছি? দুনিয়াতে সামান্য কয়েকদিন ভালো থাকার চেয়ে আমার আখিরাতটা সুন্দর করানো বেশি জরুরি। তো সেখানে আমরা ভালো থাকলেই আমরা সন্তুষ্ট। তবে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে দুনিয়াতেও বিশেষ নেয়ামত দিতে পারেন, রাষ্ট্র ক্ষমতা আমাদের দিতে পারেন। যখন আমাদের দেবেন তখন আমরা অবশ্যই যেন ভালোভাবে দায়িত্ব পালন করতে পারি, সেই প্রস্তুতি আমাদের নিতে হবে, সেই লিডারশিপ আমাদের তৈরি করতে হবে। আর এই জন্যই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এভাবেই আমাদের নেতৃত্ব তৈরি করছে, নেতৃত্বকে মানে ভালোভাবে প্রশিক্ষণ দিচ্ছে। এই কারণে যদি কখনো আমাদের দায়িত্ব আসে, এই দায়িত্ব আমাদের পালন করতে হবে না। আর ইস্তেকামত থাকার সুবিধাটা কি? যারা দুনিয়াতে সিরাতে মুস্তাকিমের উপরে ইস্তেকামত থাকে, দৃঢ় থাকে, টলমলো করে না, তারা সিরাতে খুব দ্রুত গতিতে পার হবে, সেখানেও টলমলো করবে। আর যারা দুনিয়াতে সিরাতে মুস্তাকিমের টলমলো করবে, তো ওখানে যাও কি করবে? টলমলো করে ঝুপ করে পড়ে যাবে জাহান্নামের মধ্যে। ওই জন্য দুনিয়াতে ইস্তেকামত থাকাটা খুব জরুরি। কিন্তু ইস্তেকামত যে আপনি থাকবেন, আপনি থাকতে তো দেয় না। বহু রকমের সমস্যা এসে আপনাকে আমাকে পাগল বানায় ফেলে। এক পাগল সেদিন বলছে, পাগলই বললাম, বলছে যে গণতন্ত্র যদি হারাম হয় তো রাজনৈতিক নেতাদের কাছে যাও কেন? এটা খুব সুন্দর দলিল না? রাজনৈতিক নেতাদের কাছে যাই, ওই জন্য গণতন্ত্র হারাম হবে কেন? শিখা চিরন্তন এবং শিখা অনির্বাণ যখন জ্বালানো হলো, দুই নেত্রী দুইটা জ্বালিয়েছিল। এক নেত্রী শিখা চিরন্তন জ্বালিয়েছিল, আর এক নেত্রী শিখা অনির্বাণ। সেখানে গিয়ে স্যালুট করে, আগুনকে সালাম দেয়, সম্মান করে। যখন এর প্রতিবাদ উলামায়ে কেরাম করলেন, তখন তারা বলছে তোমরা চুলা জ্বালায় ভাত রান্না করো, সেখানে শিরক হয় না, তো ক্যান্টনমেন্টে জ্বালালে শিরক হবে কেন? কি সুন্দর দলিল দেখেন না? জাহিলিয়াতের জামানায় কি বলতো? ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তো সুদ আর ব্যবসাতে একই, ব্যবসায় লাভ খাও, সুদের লাভ হারাম হবে কেন? কি সুন্দর দলিল! এটা হলো ইবলিসের দলিল। কার দলিল? ইবলিস বলেছিল যে আনা খায়রুম মিনহু, আমি হচ্ছে উত্তম। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে বানিয়েছেন আর ওকে বানিয়েছেন মাটি দিয়ে। মাটি থাকে পায়ের তলায়, আগুন উপরে ওঠে, তা আমি কেন ওকে সেজদা করতে যাব? এই ইবলিসের একটা দলিল। তো যাই হোক, এই ইবলিসের দলিল থেকে
নিজেকে হেফাজত করার নাম হলো কি ইস্তেকামত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলেছেন যে রব আল্লাহ হলেন আমাদের রব, সুম্মা ইসতাকামু, তারপরে সেটার উপরে অটল থাকে। আল্লাহ আমার রব এর কথা বলা লোকের অভাব নেই, অনেক লোক এই কথা বলে, কিন্তু এর উপরে ইস্তেকামাত থাকার লোক সংখ্যায় খুবই কম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলেন আল্লাহ। রব কাকে বলা হয়? এটা সহজ বাংলায় আমরা বলি যিনি দেন সব তিনি হলেন রব। রবের বাংলায় সহজ একটা তর্জমা আছে, যিনি দেন সব তিনি হলেন রব। যিনি সব কিছু আমার জন্য যোগান দিচ্ছেন তিনি হলেন আমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এটার উপর যখন অটল থাকে ফেরেশতারা তাদের উপরে নাজিল হয়। ফেরেশতারা তাদের মৃত্যুর সময় এসে তাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে ইস্তেকামাত থাকায় সহযোগিতা করে। ফেরেশতারা এসে কি বলে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতে আমরা ছিলাম তোমাদের বন্ধু, আখিরাতেও তোমাদের বন্ধু হয়েই থাকবো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের যে ওয়াদা তোমাদের করা হয়েছিল সেই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো, সেই জান্নাতের দিকেই তোমাকে আমরা নিতে এসেছি। আল্লাহু আকবার, আল্লাহ যেন আমাদেরকে ইস্তেকামাত নসিব করেন, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আহলে হাদিস জামাতের ভিতরে, আহলে হাদিস সমাজের ভিতরে, অন্যান্যদের কথা বাদই দিলাম, যেই গণতন্ত্র হারাম, যেই গণতন্ত্র মানবতা ধ্বংসকারী, গণতন্ত্র কি মানবতা ধ্বংসকারী, অশান্তি সৃষ্টিকারী, অশান্তি সৃষ্টিকারী হলো গণতন্ত্র। গণতন্ত্র মানবতা ধ্বংসকারী, মানে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমার বউ যদি বলে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তুই কে? তাহলে স্বামী স্ত্রীর লড়াইয়ের নাম কি? গণতন্ত্র। স্বামী আর স্ত্রী লড়াই করবে আর বলবে যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। তা আমার স্ত্রীর সাথে আমার মারামারি। আমার বেটা যদি বলে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তুমি বাপ হয়েছো, বাপ হয়ে থাকো, তোমার এখানে কি কাজ? বিরাট জটিল ব্যাপার নয়? তাই তো আমাদের নিকটস্থ আত্মীয়ই বাপ আর বেটা দুইজন দুই দলে, শেষ পর্যায়ে বেটা বাপকে গুলি করল। আল্লাহ, বেটা বাপকে গুলি করেছে কেন? বেটা বলছে বাপকে যে এই কেন্দ্রে ভোটে আপনি যাবেন না, আপনি বাপ আছেন, আপনি সম্মান নিয়ে থাকেন। বাপ এক দলে আর বেটা আর এক দলে, ওই কেন্দ্রের ভোটগুলো সব আমি নেব। তখন বাপ ছেলেকে এক কষে থাপ্পড় মেরে দিয়েছে, বেটা তোকে আমি জন্ম দিলাম আর তুই আমাকে বলিস আমি ভোট কেন্দ্রে যাব না। পরে শুরু হলো বাপ বেটা মারামারি। বাপ বেটাকে গুলি করলো, সরি বেটা বাপকে গুলি করলো, কিন্তু সে গুলিতে মারা যায়নি, বেঁচে ছিলেন। আল্লাহ সবাইকে ক্ষমা করুন, আল্লাহ আমিন। তাহলে এই গণতন্ত্র যে একটা ভয়ানক জিনিস, এই জিনিসটা মানুষকে বোঝানো এত কঠিন যারা বুঝতেই চায় না।
গণতন্ত্রের ভিতরে দুইটা কুফুরি আছে। একটা কুফুরি হলো জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী। আজকে সকালবেলা আমরা বলি ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ সার্বভৌম ক্ষমতার অধিকারী, তিনি যা ইচ্ছা তাই করেন, যা ইচ্ছা তাই করতে পারেন। জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী, জনগণ সকল ক্ষমতার উৎস। আর 2 নম্বর হলো মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, যার লোক বেশি তারটা ঠিক, আর যার লোক কম তারটা বেঠিক। এখন এটা দিয়ে ইসলাম কায়েমের জন্য এক শ্রেণীর লোক চেষ্টা করছে, এটা দিয়ে ইসলাম কায়েম করবে। নাপাক পানিতে যেমন উজু হয় না, 50,000 বার উজু করলে যেমন কাজ হয় না, প্রস্রাব দিয়ে পায়খানা ধুইলে যেমন পবিত্র হয় না। আপনার কাপড়ে পানি লেগেছে, পায়খানা লেগেছে, তা আপনি কী দিয়ে ধুইলেন? প্রস্রাব দিয়ে ধুইলে কি পবিত্র হবে? কী দিয়ে ধুইতে হবে? পানি দিয়ে ধুইতে হবে। ঠিক কুফরি গণতন্ত্র দিয়ে ইসলাম হতে পারে না। কিন্তু এই ক্ষমতার লোভে আজকে মানুষ পাগল পাড়া হয়ে গেছে। ক্ষমতার লোভে মানুষ নৈতিকতা হারিয়েছে, আদর্শিক জবাবদিহিতা হারিয়েছে। ক্ষমতা এমন একটা জিনিস যে ক্ষমতার লোভে মানুষ টিকে থাকতে পারে না হকের উপর। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2টি নেকড়ে বাঘ ক্ষুধার্ত নেকড়ে বাঘ 2টি যদি এক পাল ছাগলের উপরে ছেড়ে দেওয়া হয়, এই এক পাল ছাগলকে যে পরিমাণ ক্ষতি ক্ষুধার্ত নেকড়ে বাঘ যতটুকু করতে পারে, সম্পদ ও সম্পদের সম্মানের লোভ তার চেয়ে বেশি ভয়ানক ক্ষতিকারক। সমস্যা জটিল, দেশের প্রেক্ষাপট অত্যন্ত কঠিন। আমরা বুঝতে পারছি না যে আমরা ভালোর দিকে যাচ্ছি না খারাপের দিকে যাচ্ছি। 5ই আগস্টের পরে আমি জুমার খুতবায় যে কথাটি বলেছিলাম যে আমরা ভালোর দিকে যাচ্ছি না খারাপের দিকে যাচ্ছি, আমরা বলতে পারি না। কেন? আমরা গায়েবের খবর জানি না। আর আল্লাহ বলছেন, আসা আন তাকরাহু শাইয়ান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়ান ওয়া হুয়া শাররুল লাকুম। তোমরা অনেক জিনিসকে খারাপ মনে করো, কিন্তু সেটা তোমাদের জন্য কল্যাণকর। আর অনেক জিনিসকে তোমরা ভালো মনে করো, সেটা তোমাদের জন্য কি? অকল্যাণকর। তা আমরা অনেক জিনিসকে ভালো মনে করে তুলে নিচ্ছি। আল্লাহ পাক কোরআনে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, উলাইকাল্লাযীনা ইশতারাউয যালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। উলাইকাল্লাযীনা ইশতারাউয যালালা বিল হুদা, ভ্রষ্টতাকে খরিদ করলো আর হেদায়েত বিক্রি করে দিল। হেদায়েত বিক্রি করেছে আর ভ্রষ্টতা খরিদ করেছে। আপনার বিশ্বরের পাশে জায়গা আছে, সেই জায়গাটা বিক্রি করে ধুপা খোলার বিলের মাঝখানে জায়গা কিনলেন, লাভ হবে না লস হবে? লস হবে। বিশ্ব রোডের পাশের জায়গাটা যত দ্রুত দাম বাড়বে, ধুপা খোলার বিলের জায়গাটার দাম বাড়তে অনেক সময় লেগে যাবে। এই জন্য ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। কবি বলছেন, ভুল ভেঙে দাও প্রভু, ভুল ভেঙে দাও, ভুল ভেঙে দাও প্রভু, ভুল ভেঙে দাও। যে ভুলে তোমারে ভুলে হীরা ফেলে কাঁচ তুলে, হীরা ফেলে দিয়েছি, কাঁচ কি করছি? তুলে নিয়েছি। যে ভুলে তোমারে ভুলে হীরা ফেলে কাঁচ তুলে, ভিখারি সেজেছি আমি, আমার সে ভুল প্রভু তুমি ভেঙে দাও, প্রভু ভুল ভেঙে দাও। ভুল ভেঙে দাও প্রভু, ভুল ভেঙে দাও, আমার সে ভুল প্রভু তুমি ভেঙে দাও। ফামা রাবিহাত তিজারাতুহুম,
তারা কোশ্চিন কালেও তাদের ব্যবসায় লাভবান হবে না। কেন হবে না? হেদায়েত বিক্রি করে দিয়ে ভ্রষ্টতা খরিদ করে নিয়েছে। 5ই আগস্টের পরে দেশের প্রেক্ষাপট একটু ভালো কিছু আশা করা যাচ্ছিল, সে আশার গুড়ে বালি হলো এই এক শ্রেণীর এই রাজনৈতিক নেতৃবৃন্দের কারণে। সে আশার গুড়ে বালি হলো যারা ইসলামী রাজনীতি করেন তারাও একটু সাহস করে বলতে পারলো না যে আমরা গণতন্ত্র চাই না, আমরা ইসলামী খেলাফত চাই। খেলাফতের পক্ষে দাবি উত্থাপন করার শক্তি তাদের হলো না। কালকে জুমার খুতবায় আমি বলেছি যে কোনো রাজনৈতিক নেতা যারা ইসলামী নামে রাজনীতি করেন তারা পরিষ্কার করে জাতির সামনে ঘোষণা দিন যে আমরা যদি ক্ষমতায় যাই অবশ্যই চোরের হাত কাটবো। গণতন্ত্র দিয়ে ক্ষমতায় গেলে কি চোরের হাত কাটা যাবে তো নাকি? গণতন্ত্রের ক্ষমতায় গেলে কি জেনাকারকে রজম করা যাবে? যাবে না। কেন যাবে না? যার প্রেক্ষাপট আমরা বিগত দিনে দেখে এসেছি। খুব পরিষ্কার করে বলে দিচ্ছি, ভালো করে শুনে রাখুন। বাংলাদেশের ইসলামী দলের একজন জাতীয় সংসদ সদস্য, তিনি জাতীয় সংসদে ঢুকলেন মাথা নিচু না করে। স্পিকার মহোদয় তাকে প্রশ্ন করলেন যে আপনি জাতীয় সংসদে ঢুকলেন তো মাথা নিচু করলেন না কেন? জাতীয় সংসদে ঢুকতে হলে কি করতে হয়? মাথা নিচু করে স্পিকার মহোদয়কে সম্মান জানিয়ে তাকে সম্মান দেওয়ার জন্য মাথা নিচু করে ঢুকতে হয়। তখন উনি বলছেন আমি মুসলিম, আমি কারোর সামনে মাথা নত করি না। স্পিকার মহোদয় বললেন এটা কি ইসলামী সংসদ? এটা কি ইসলামী রাষ্ট্র? এটা কি ইসলামী সংসদ? আপনি যদি সংসদের আইন না মানবেন, আপনি যদি গণতন্ত্রের নিয়ম না মানবেন তো আপনি তো এখানে আসাই ঠিক হয় না। আসছেন গণতন্ত্রের ঘাড়ে সোয়ার হয়ে, আর এখানে এসে ইসলামের দোহাই দিচ্ছেন। বলছে না আমি মুসলিম, পৃথিবীর কারোর সামনে মাথা নত করি না। বলে এটা আপনার ওয়াজ মাহফিলে চলবে, কিন্তু এই জাতীয় সংসদে চলবে না। জাতীয় সংসদে কি করতে হবে? মাথা নিচুর বিরুদ্ধে বিল উত্থাপন করতে হবে। কি করতে হবে? বিল উত্থাপন করতে হবে। আপনার বিল সংসদে উত্থাপিত হবে। তখন জাতীয় সংসদের স্পিকার মহোদয় বলবেন যে এই বিল উত্থাপিত হলো, এর পক্ষে বিপক্ষে রায় দাও। এবার বিপক্ষে মাথা নত করার পক্ষে হাজার হাজার মানুষ, মানে জাতীয় সংসদের সিংহভাগ মানুষ, আর মাথা নত করার বিপক্ষে অল্প কয়েকজন। তখন স্পিকার মহোদয় বলেন হ্যাঁ জয়যুক্ত হইয়াছে, হ্যাঁ জয়যুক্ত হইয়াছে, হ্যাঁ জয়যুক্ত হইয়াছে। অতএব মাথা করার নত করার নিয়মটা এখানে থেকে যাবে, এটাকে চেঞ্জ করার উপায় নেই। চোরের ভোট নিয়ে যদি আপনি সংসদে যান তা আপনি চোরের হাত কাটবেন কি করে? দেশের চোর বেশি না ভালো মানুষ বেশি? চোরের সংখ্যা বেশি, খারাপ মানুষের সংখ্যা বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তাই ছিল, খারাপ মানুষের সংখ্যা বেশি ছিল আর ভালো মানুষের সংখ্যা কি ছিল? কম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে নামলেন ৩১৩ জন সৈনিক মুজাহিদ, আর আবু জাহেলের সৈনিক ছিল কত? ১,০০০। ১,০০০-এর মোকাবেলায় ৩১৩ জন নিয়ে যুদ্ধে যখন নামলেন, নামার পরে দেখা গেল যে জয়যুক্ত হয়ে গেলেন মুসলিম বাহিনী। আল্লাহ পাক বললেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذনিল্লাহ। অল্প সংখ্যক লোক অনেক সময়, কত অল্প সংখ্যক লোক জয়যুক্ত হয় সংখ্যার গরিষ্ঠ জনগণের বিপক্ষে। বলছিলাম যে আজকে নৈতিকতা এবং আদর্শিক জবাবদিহিতা এটা হারিয়ে গেছে স্রেফ ক্ষমতার লোভে। সমস্যা জটিল, আদর্শের উপর টিকে থাকাটাও জটিল। প্রত্যেক মুমিনকে ঈমানি দায়িত্ব পালন করতে হবে
আদর্শের উপরে টিকে থাকার জন্য। আদর্শের উপরে টিকে থাকার জন্য মুমিনকে দায়িত্ব পালন করতে হবে। আর এই আদর্শের উপর টিকে থাকাটাই হলো মহাশক্তি। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনমন্য হয়ো না, হীনবল হয়ো না। ওয়া আনতুমুল আ'লাউন, তোমরা একসময় বিজয় লাভ করবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তাহলে শর্ত হলো মুমিন হতে হবে, হীনবন্য হওয়া যাবে না, চিন্তা করা যাবে না, দৃঢ়তা অবলম্বন করতে হবে। মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ যে দৃঢ়তার পরিচয় দিয়েছিলেন, তারই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় ইসলামী রাষ্ট্র দান করলেন। দৃঢ়তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র দান করতে পারেন। দৃঢ়তার কারণে আল্লাহ পাক সম্মান দিতে পারেন। ইস্তেকামাতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিতে পারেন। আর দুনিয়াতে যদি বিজয় না হয়, মুমিনের পার্থিব বিজয় মূল লক্ষ্য উদ্দেশ্য নয়, মুমিনের বিজয় হলো পারলৌকিক জীবনের বিজয়। দুনিয়াবী বিজয় মুমিনের কোনো লক্ষ্য নয়। দুনিয়াবী বিজয় হতেও পারে, নাও পারে, কিন্তু পার্থিব বিজয় মুমিনের লক্ষ্য উদ্দেশ্য। তার দুইটা দলিল। এক নম্বর দলিল হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক উঠিয়ে নিয়ে গেলেন। আজকে ফজরে তেলাওয়াত করা হলো, কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিন মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ ফামানাত তাইফাতুম মিন বানি ইসরাঈলা ওয়া কাফারাত তাইফা فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين। আল্লাহ বললেন, ইমানদারদেরকে সাহায্য করলাম আমি। ইমানদারের নবী কোথায় চলে গেল? আসমানে চলে গেল। উম্মত যখন নবীকে হত্যা করার জন্য, ঈসা আলাইহিস সালামের উম্মত যখন তাকে হত্যা করার জন্য প্ল্যান পরিকল্পনা এঁটে দিল, তখন আল্লাহ পাক স্বয়ং নবীকে উঠাই নিয়ে গেলেন আসমানে। নবীকে আল্লাহ হেফাজত করলেন আসমানে। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু বাল শুববিহা লাহুম ওয়ামা কাতালুহু ইয়াকিনা। আল্লাহ পাক বলেন, ওয়ামা কাতালুহু ইয়াকিনা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তারা মারতে পারেনি, নিশ্চিত আল্লাহ পাক তাকে আসমানে উঠাই নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠাই নিলেন। বনি ইসরাইলের লোকেরা অসংখ্য নবী এবং রাসূলকে হত্যা করেছে। ওয়া ইয়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হক। অন্যায়ভাবে নবী রাসূলদেরকে হত্যা করেছে। নবী উম্মতের হাতে নিহত হওয়ার পরেও নবী সফল। কথা বোঝা যায়? মানে নিহত হলেও কি হয়? সফল হয়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠাই নিয়ে গেলেন, উম্মত তাকে মারতে পারল না। এই অবস্থায় আল্লাহ পাক বলেন, ফায়াদানাল্লাযীনা আমানু আলা আদুওয়িহিম ফাসবাহু যাহিরিন। যারা ঈমানদার, আমি আল্লাহ তাদেরকে শক্তি দিলাম, সাহায্য করলাম, আর আমার সাহায্য পেয়ে তারা জয়যুক্ত হয়ে গেল। জয়যুক্ত হয়ে গেল মানে রাষ্ট্র ক্ষমতা পেয়ে গেল নাকি? রাসূলুল্লাহ, এটা একটা দলিল। আর একটা দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনৈক সাহাবী বীর বিক্রমে যুদ্ধ করছেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিলেন। হঠাৎ করে কাফেরের তলোয়ারের আঘাতে তিনি শহীদ হয়ে গেলেন। যখন কাফেরের তলোয়ারের আঘাতে তিনি শহীদ হয়ে যাচ্ছেন, শাহাদত বরণ করার পূর্ব মুহূর্তে তিনি বললেন, ফুজতু ওয়া রাব্বিল কাবা, রব্বে কাবার কসম, আমি জয়যুক্ত হয়ে গেলাম। যুদ্ধে জয়যুক্ত হলেই জয়যুক্ত,
শহীদ হয়ে যাচ্ছেন, তাও বলছেন আমি জয়যুক্ত হলাম। তার মানে ইমানদারের ইমান নিয়ে বেঁচে থাকাটা সফলতা, ইমানদার ইমান নিয়ে মরে যাওয়াটা সফলতা। থাকলো তোমার যুদ্ধের ময়দান, থাকলো তোমার যুদ্ধে জয়যুক্ত হওয়া। আমি যে শহীদ হলাম ইমান নিয়ে, তাই আমি সফল হয়ে গেলাম। সাহাবী বললেন ফুস্তু ওয়া রাব্বিল কাবা, রব্বের কাবার কসম, ইমানি হালতে আমি শহীদ হলাম, এটাই আমার সফলতা। তাহলে ইমানদারের বিজয় কি পার্থিব? ইমানদারের বিজয় হলো আদর্শের উপরে টিকে থাকা এবং আদর্শ নিয়ে কবরে যাওয়া। এটা আমাদের ইমানি দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, আমরা একটা জিনিস খুব শিখেছি যে নেতা যদি ভালো হয় তাহলে দেশও ভালো হয়ে যায়। নেতা যদি ভালো হয় তো দেশও ভালো হয়ে যায়। বর্তমানে প্রধান উপদেষ্টা যেভাবে কাজকর্ম শুরু করেছিলেন, তা আমরা মনে করেছিলাম একজন ভালো নেতা পেলাম, ইনশাআল্লাহ ভালো কিছু আমরা পাব, এবং শুরুতে আমরা এরকম কিছু দেখতেও পাচ্ছিলাম। কিন্তু অসাধু রাজনৈতিক নেতৃবৃন্দের চাপে আর কোপে হাত পা বেঁধে অক্টোপাসের মতো আঁকড়ে ধরে তাকে একটা ভালো কাজ তো দূরের কথা, ভালো প্রস্তাবনা আনারও সুযোগ দেয় না। তার মানে এদেশের মানুষ এই নষ্ট রাজনীতিবিদদের, এক শ্রেণীর নষ্ট রাজনীতিবিদদের হাতে জিম্মি, কঠিনভাবে জিম্মি হয়ে গেছে। যার ফলে নেতা ভালো হলে জনগণ ভালো হয়ে যায়। এই যে কথা, এটা মানুষের তৈরি করা তন্ত্র। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন খারাপ হবে আল্লাহ পাক তাকে জালেম শাসক নিয়োগ করে সেই খারাপ মানুষকে দমন করবে। খারাপ মানুষকে দমন করার জন্য কি লাগে? জালেম শাসক লাগে। খারাপ মানুষকে দমন করার জন্য জালেম লাগে, আলেম দিয়ে কাজ হয় না। আমি উদাহরণ একটা দিয়ে থাকি মাঝে মধ্যে, যে আমার গ্রামের বাড়িতে একটা পুকুর আছে, পুকুরটা সংরক্ষণের দায়িত্ব ইমাম সাহেবকে দিলাম। ইমাম সাহেব ভালো মানুষ। এবার দেশের জনগণ কেউ মানে না, এলাকার জনগণ কেউ মানে না, সবাই পুকুরের মধ্যে লাফ দেয়। যেদিক দিয়ে সেদিক দিয়ে নামে, পুকুরের পার ভেঙে মাছ ধরে তছনছ করে ফেলেছে। তা আমি দেখলাম যে একে দিয়ে তো কাজ হলো না। তো এলাকার মধ্যে সবচেয়ে সন্ত্রাসীকে তাকে খোঁজো। তাকে বললাম, ভাই তুমি এই পুকুরটা সংরক্ষণ করো। তো পুকুরটা সংরক্ষণের দায়িত্ব দিলাম। এবার এই সন্ত্রাসী লোক লাঠি হাতে করে পুকুরের চারদিক দিয়ে এক চক্কর দিয়ে আসার বলে, খবরদার পুকুরের কাছে কেউ আসবি না। এবার যাই দেখছি পুকুরটা বেশ ভালো চলছে। যখন আমি দেখলাম যে এই সন্ত্রাস লোক দিয়ে আমার কাজটা হয়ে গেল, তখন আমার একটা বাগান আছে, ওটাও দিয়ে দিলাম যে ভাই বাগানটাও তুমি তোমার দায়িত্বে রাখো। এই হাদিসের ব্যাখ্যা আমি উদাহরণটা দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জনগণ যখন খারাপ হবে তখন জালেম শাসক আল্লাহ নিয়োগ করবে। তো শাসক ভালো হওয়ার আগে জনগণ ভালো হতে হবে। জনগণ যদি ভালো হয় তাহলে অবশ্যই আল্লাহ বা আল্লাহ পাক ভালো শাসক উপহার দেবেন। মানুষকে ভালো করতে হলে কি কাজ? মানুষকে ভালো করার জন্য দুইটি কর্মসূচি। মানুষকে ভালো করার জন্য দুইটি কর্মসূচি। এক নম্বর কর্মসূচি হলো দাওয়াত, মানুষকে দাওয়াত দেওয়া, মানুষকে নসিহত করা, মানুষকে বুঝানো। মানুষ যখন বুঝবে, যখন দাওয়াত গ্রহণ করবে, মানুষ যখন নীতি নৈতিকতা বুঝবে, নীতি নৈতিকতার উপর মানুষ চলবে, তখন অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন এই নীতি নৈতিকতার কারণে আল্লাহ পাক পুরস্কারে পুরস্কৃত করবেন। মানুষকে ভালো করার জন্য দাওয়াত দেওয়া। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে উত্তম উম্মত। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে।
উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমাদের কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের নির্দেশ দিবে আর খারাপ কাজ থেকে তোমরা নিষেধ করবে। ভালো কাজের নির্দেশ দেওয়া, খারাপ কাজ থেকে নিষেধ করা, এই দুইটি কর্মসূচি বাস্তবায়ন করার কারণে আল্লাহ পাক খায়রিয়াতের সার্টিফিকেট দিয়ে দিলেন। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা উত্তম জাতি। আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন জনকল্যাণমূলক কাজ করার জন্য। আর জনকল্যাণমূলক কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের নির্দেশ দিবে আর খারাপ কাজ থেকে মানুষকে বারণ করবে। সম্মানিত উপস্থিতি, গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীর কোনো দেশে শান্তি আসেনি। 2002 সালে মরক্কোতে 325 জন জাতীয় সংসদ সদস্যের মধ্যে 42 জন সদস্য পেল জাস্টিস পার্টি। মরক্কোর জাস্টিস পার্টি, যার নাম হলো আদালত, জাস্টিস পার্টি 325 জনের 2 সদস্যের মধ্যে 42 জন সদস্য পদ পেলেন। 42 জন সদস্য 325 জনের মধ্যে গিয়ে শুধু হইচই করা যায়, ওয়াক আউট করা যায়, আর বাকি কোনো কাজ হয় না। আলজেরিয়াতে যখন ইসলামিক সালভেশন ফ্রন্ট নির্বাচনে যাচ্ছেন, তখন নাসিরউদ্দিন আলবানী রাহেমাহুল্লাহকে তারা চিঠি লিখলেন আর বললেন যে আমরা নির্বাচনে যাচ্ছি, ইসলামিক সালভেশন ফ্রন্ট, আমাদেরকে আপনি সমর্থন করুন, পরামর্শ দিন। নাসিরউদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ বললেন, গণতান্ত্রিক সংসদে কিছু সদস্য গিয়ে তোমরা সেখানে কি করবে? জাতীয় সংসদে জাতির সামনে আমাদের কথাগুলি তুলে ধরো। তো নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন, সেখানে তোমার সংখ্যা গরিষ্ঠতা না পেলে তোমার তো পাস হবে না। সংখ্যা যদি গরিষ্ঠ তোমরা না হও, তাহলে জাতীয় সংসদে কয়েকজন সদস্য গিয়ে সেখানে হইচই করবা, চিল্লাচিল্লি করবা আর ওয়াক আউট করবা, কিন্তু কোনো কাজ হবে না। বলছে আমরা গতবার কিছু সদস্য পেয়েছিলাম, এবার একটু বেশি পেয়েছি। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার ভাষায় বলেছিলেন, হাদিহি কুল্লুহা ফাকাহিহু সাবুন, বলে এগুলি সব সাবানের গেঁজা। কিসের গেঁজা? সাবানের গেঁজা। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বললেন, সাবান দিয়ে যখন কাপড় ধোও তখন সাবানের গেঁজা অনেক বের হয়, আর এইভাবে ভাসতে ভাসতে গেঁজাগুলি চলে, ওর মধ্যে ঝিলিমিলি রং দেখা যায়, বিভিন্ন রকমের কালারও ধারণ করে। কিছুক্ষণ পরে সাবানের গেঁজাগুলি যখন ভেঙে যায়, তখন তলানিতে কিছু ময়লা পানি ছাড়া কিছু থাকে না। জ্ঞানী লোকের জ্ঞানী কথা। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলে, এটা সাবানের গেঁজা। জাতীয় সংসদে কিছু সদস্য পদ লাভ করে তোমরা সেখানে গিয়ে হইচই করতে পারবা, কিন্তু কাজের কাজ কিছু হবে না। জাতীয় সংসদে গিয়ে কাজ হবে সেই দিন, যেই দিন তোমরা সেখানে গিয়ে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে সেখানে যেতে পারবে। তারপরে ইসলামিক সালভেশন ফ্রন্ট জয়যুক্ত হলো, ক্ষমতা কি দিল? সিরিয়ায় হামাস জয়যুক্ত হলো, ক্ষমতা কি দিল? আমাদের বাংলাদেশে জয়যুক্ত হয়েছিল পূর্ব পাকিস্তান জাতীয় সংসদে তদানীন্তনকালের আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জাতীয় সংসদের সংখ্যা গরিষ্ঠতা পেল, পাকিস্তান কি ক্ষমতা দিল? কি করলো? লাস্টে কি করতে হলো? ওই আহলে হাদিস আন্দোলনের কাছেই আসতে হলো। দাওয়াত জিহাদ, এক নম্বর দাওয়াত দিবা, দাওয়াত দিয়ে যখন বাধাগ্রস্ত হবে, প্রেক্ষাপট তৈরি হয়ে যাবে, তখন জিহাদের মাধ্যমে নিতে হবে। লড়াই করেই ক্ষমতা নিয়েছিল শেখ মুজিবুর রহমান, দেয়নি।
পাশ করার পরেও কি করেনি, দেয় নাই। আপনি যদি ভোটে পাশও করেন কিন্তু আপনাকে দিবে না। আলজেরিয়ার একজন বড় আলেমে দিন, মদিনা ইউনিভার্সিটির প্রাক্তন প্রফেসর ডক্টর আবু বকর জাবের আল জাজাইরি, প্রফেসর আবু বকর জাবের আল জাজাইরি তিনি আলজেরিয়ায় গেলেন, যুবকদেরকে বললেন, আপনাই ওয়াহিবাই হাইয়া বেনা নাতাগান্না বেনিদাইল কোরআন, হে আমার ভক্ত অনুকূল, হে আমার মোহাব্বতের আল্লাহর বান্দারা, হে আমার ভাই সকল, হে আমার বাবাজিরা, আসো আমরা কোরআনের কথা একটু শুনি। তোমরা যে নির্বাচনে যাচ্ছ, এই নির্বাচনে যাওয়া তোমাদের জন্য ঠিক হবে না। তখন মাইক কেড়ে নিয়ে, কি কেড়ে নিল? মাইক কেড়ে নিল যুব সমাজ, আর কইল, ইয়া কালবা সৌদি, এ সৌদের রাজতন্ত্রের কুত্তা। নাউজুবিল্লাহ। বড় আলেমকে বলছে, উলামাউল হায়দে ওয়ান নেফাস, মাসিকের মাসলা, বাচ্চা পশু ভূমিষ্ঠ হওয়ার পরে রক্ত কয়দিন থাকবে, কি করতে হবে, এই মাসলা ছাড়া তোদের কাছে কিছু নাই। উলামাউদ দোলার ওয়াল পেট্রোল ইয়ারুদ্দুন আলা উলামাইল জিহাদ, পেট্রো ডলারের আলেমেরা জিহাদি আলেমদের বিরুদ্ধে কথা বলে। কথা বোঝা যায়? মাইক কেড়ে নিল শেখ আবু বকর জাবের জাজাইরি। এরা কোনো ইতিহাসে পাবেন না, আলজেরিয়ার ছাত্র, মদিনা ইউনিভার্সিটি পড়েন। এই মর্মে একটা বই আছে, বইটার নাম হলো মাদারিকুন নাজরে ফি সিয়াসা, আরবিতে লেখা। মাদারিকুন নাজরে ফি সিয়াসা, এই রুয়া দাখিলিয়া, এই বইটা লিখেছেন আব্দুল মালেক আল জাজাইরি, আলজেরিয়ার একজন আলেম, তার নাম আব্দুল মালেক আল জাজাইরি। তিনি নাসিরউদ্দিন আলবানী রাহেমউল্লাহর এবং শেখ বিন বাজ রাহেমউল্লাহর যে ফ্যাক্স তারা পাঠিয়েছিলেন, সে ফ্যাক্সের ফটোকপিও বইয়ের মধ্যে সংযুক্ত করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে পথ কয়টা? একটু দাওয়াত ও জিহাদ। তাই তো আমাদের মহতারাম আমির জামাতের মুখ দিয়ে আল্লাহ পাক এই কথাটা বের করে নিয়েছেন। 1994 সালে যখন তাসলিমা বিরোধী আন্দোলন চলছিল, তাসলিমাকে দেশ থেকে দেশান্তরিত করার আন্দোলন চলছিল, সেই সময় মহতারাম আমির জামাত সেখানে 3 মিনিটের ভাষণে বলেছিলেন, মুক্তির একই পথ দাওয়াত ও জিহাদ। মুক্তির এক পথ দাওয়াত ও জিহাদ। সম্মানিত উপস্থিতি, তুরস্কের কথা শুনলাম। মালয়েশিয়াতে ডক্টর মাহাতির মোহাম্মদ 24 বছর 2 মেয়াদে ক্ষমতায় আসলেন। 2 মেয়াদে, 2 পিরিয়ডে 24 বছর ক্ষমতায় আসলেন, কিন্তু কাজ হলো না। তুরস্কের এরদোগান 14 মার্চ 2003 থেকে আজ পর্যন্ত 22 বছর ক্ষমতায়, ইসলাম কায়েম করতে পারেনি। গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হলো, এসব দেশে ইসলাম কায়েম হলো। মিশরের প্রথম নির্বাচিত গণতান্ত্রিক নির্বাচিত প্রেসিডেন্ট নাম ছিল কি তার? মুরসি 1 বছর কয়েকদিনের মাথায় ক্ষমতাচ্যুত হয়ে গেল। মিশরে 99% মুসলিম ইসলাম চায়, বাংলাদেশে 92% মুসলিম ইসলাম চায়, কিন্তু এই গণতন্ত্রের করাল গ্রাসে পড়ে, গণতন্ত্রের এই অক্টোপাসে আঁকড়ে ধরার কারণে ইসলাম সেখানে প্রতিষ্ঠিত। আজও যদি গণতান্ত্রিক নির্বাচন করে ইসলামী দলেরা ক্ষমতা পায়, জাতীয় সংসদে গিয়ে হইচই করতে পারবে, কিন্তু ইসলামী আইন পাশ করানো তার জন্য কঠিন। কাশ্মীরি এক যুবককে জিজ্ঞেস করেছিলাম যে কাশ্মীরের সমস্যাটা বলো, তো যুবক বলল যে কাশ্মীর হলো একটি সুন্দরী রমণী, কাশ্মীর হলো পৃথিবীর ভূস্বর্গ। কাশ্মীরে লেখা আছে, আগার ফেরদাউস বর্রে জমিয়াস হামিয়াস হামিয়াস হামিয়াস,
আল্লাহর জমিনে যদি জান্নাতুল ফেরদাউস থাকে তো আমি কাশ্মীর। কাশ্মীর হলো ভূস্বর্গ, কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ। এই কাশ্মীর নিতে চায় ভারত, নিতে চায় পাকিস্তান। বলছে কাশ্মীর একটি সুন্দরী রমণী, একে পাকিস্তানেরও দরকার, হিন্দুস্তানেরও দরকার। हमें हिंदुस्तान भी नहीं चाहिए, हमें पाकिस्तान भी नहीं चाहिए। কাশ্মীরি যুবক মদিনা ইউনিভার্সিটির ছাত্র বলছে আমাদের হিন্দুস্তানেরও দরকার নেই, পাকিস্তানেরও দরকার নেই। हिंदुस्तान का राजा का नाम है रामचंद्र, पाकिस्तान का राजा का नाम है खुदा बख्श। पाकिस्तानेर राजार नाम खुदा बख्श और हिंदुस्तानेर राजार नाम रामचंद्र। ना कानून इलाही यहाँ नाफेज है, ना कानून इलाही वहाँ नाफेज है। আল্লাহর বিধান যেমন হিন্দুস্তানেও নাই, আল্লাহর বিধান অনুযায়ী দেশ পাকিস্তানও চলে না, তো পাকিস্তানের সাথে গেলেই কি আর হিন্দুস্তানের সাথে গেলেই কি? हमें आज़ादी चाहिए, আমাদেরকে স্বাধীনতা দিতে হবে। ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আমরা লড়াই করে যাচ্ছি। আমরা পাকিস্তানের সাথে মিলে কি করব? পাকিস্তানের রাজার নাম খুদা বখ্শ, কিন্তু সেখানে আল্লাহর বিধান নেই। আর হিন্দুস্তানের রাজার নাম হলো রামচন্দ্র, সেখানেও আল্লাহর বিধান নেই। আল্লাহর বিধান যদি না কায়েম করতে পারো হে ক্ষমতা লোভীরা, থেমে যাও। ক্ষমতার লোভে পাগল হয়ে গেছে, পাগল হয়ে যায়। খালি নির্বাচন দাও, নির্বাচন দাও, নির্বাচন দাও, নির্বাচন দাও, নির্বাচন দেন। সংস্কার করব, নির্বাচন যে সংস্কার শুরু করেছে প্রকাশ্য দিবালোকে রাজপথের উপরে পাথর দিয়ে মেরে একজন জীবন্ত মানুষকে মেরে শেষ করে ফেলল। এরা চলছে। এখন বলেন আগেই ভালো ছিলাম না, সামনে ভালোর দিকে যাচ্ছি। যদি বলেন আগে ভালো ছিলাম তো বলে তুই আমলিক মৌলবী, ওরা বলা যাবে না, তো ওরা বলা যাবে না। আগেই ভালো ছিলাম না, এখন ভালো আছি আমি বলতে পারি না। সম্মানিত উপস্থিতি, আজকে যারা এই ফাঁদে পা দিচ্ছেন কশ্চিন কালেও দুনিয়াও হারাবেন, আখেরাতও হারাবেন। আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেব বলছেন আমার চাপাইয়া ভাষায় বলে আমও গেল, সালাও গেল, কানতে কানতে চোখও গেল। আমও গেল, সালাও গেল, কানতে কানতে চোখও গেল। দুনিয়া তো হারাবা হারাবা, আখেরাতটাও হারিয়ে যাবে। অন্তত পক্ষে সাহাবীর মতো বিজয়ী বেশে শহীদ হওয়ার সময় যদি বলতে পারো ফুস্তু রাব্বিল কাবা, রব্বে কাবার কসম আমি জয়যুক্ত হয়ে গেলাম। যাবেন ক্ষমতায়, ক্ষমতা নেবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি। আমাদের এক ভাই একটা সুন্দর কবিতা লিখেছেন, ঘরের ছেলে ঘরে ফেরো, ঘরে ফেরার পালা, এবার ঘরে ফেরার পালা। বাসা তোমার এখন সিঁড়ি, করছো পরের চামচাগিরি, কোরআন সুন্নাহর জমিদারি করে অবহেলা। ঘরে ফেরার পালা, এবার ঘরে ফেরার পালা। তাই হচ্ছে আপনার ঘরে আপনি ফিরে গেছেন, আর আমার ঘরে আমি আসি। আমিও আমার ঘরে ফিরে আসছি। আমি কাকরাইলের গাঁটটি নিয়ে কাকরাইলে রাত পার করছি। আমি শ্যামানুল্লাহ, আমি 6 উসুলের বয়ান করেছি। দোস্ত বুজুর্গ, 6টি উসুলের উপর চলিতে পারিলে দিনের উপর চলা সহজ হইয়া যায়। কালেমা নামাজ একরাম, কালেমা নামাজ, এলেম ও জিকির, একরামুল মুসলিমিন, সহিনিয়ত, তবলিগ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যাহা কিছু হয় আল্লাহ থেকে হয়। কোনো তরিকায় শান্তি নেই নবীর তরিকা ব্যতীত। তুরাগ নদীর পারে গাঁটটি নিয়ে বসে থাকা আমানুল্লাহ আমি। কাকরাইলের মসজিদে রাত্রি যাপন করা আমানুল্লাহ আমি। আর রমনা পার্কে মৌলানা দেলোয়ার সাইদির মাহফিল পাহারা দেওয়া আমানুল্লাহ আমি। মৌলানা দেলোয়ার সাইদি সাহেবের মাহফিলে বাধা সৃষ্টি করলো, আমরা সেখানে পাহারা দেওয়ার জন্য চারদিকে ঘিরে রাখলাম। সেখানে আমি ছিলাম, সেই পাহারাদারের ভিতরে আমি একজন। বুক পেতে গুলি খাবো, সাইদি সাহেবের গায়ে যেন আঘাত না লাগে। তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, সাইদি সাহেব কয়েক মিনিট বক্তৃতা দিয়ে চলে গেলেন দ্রুত গতিতে। প্রেসিডেন্ট এরশাদ সাহেব একটা চিঠি পাঠালেন, চিঠির মধ্যে লিখছে রাজনৈতিক কোনো বক্তব্য এখানে দিবেন না। উনি জ্বালাময়ী ভাষণ কয়েক মিনিট দিয়ে নেমে চলে গেলেন। পরিস্থিতি থমথমে।
সেখান থেকে আমি ঘরে ফিরে এসেছি। মহতারাম আমিরে জামাতের বইটা যখন পড়লাম, 3টি মতবাদ, সমাজ বিপ্লবের ধারা, 1986 সালে রানীবাজারে এই বক্তব্য মহতারাম আমিরে জামাতের উদ্বোধনী ভাষণ, সমাজ বিপ্লবের ধারা। সেদিন এক লোক বলছিল যে আপনার আমির তো হলো সেকুলারিজমে বিশ্বাসী, বলে হাসরের ময়দানে তোমাকে আল্লাহ তুলবে, আমার আমিরকে উঠাবে। সেকুলারিজম প্রমাণ করতে হবে। উদাত্ত আহ্বান বইটা তুমি পড়েছো? কয় না। 3টি মতবাদ পড়েছো? না। সমাজ বিপ্লবের ধারা পড়েছো? না। ইসলামের খেলাফত নেতৃত্ব নির্বাচন বইটা পড়েছো? কয় না। তো আমার আমিরে জামাতের কোনো বই পড়ো নেই, আর তুমি সেকুলার বললা কি করে? 3টি মতবাদ বইয়ের মধ্যে একটি মতবাদ হলো সেকুলারিজম। সেকুলারিজমের বিরুদ্ধে জ্বালাময়ী ক্ষুরধার লেখনী 1986 সালে মহতারাম আমিরে জামাতির, তাকে বলো তুমি সেকুলার? নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত উপস্থিতি, আমরা তো পড়ালেখা করতে চাই না। এখন নতুন করে আরেকটা ধোঁকাবাজি তৈরি করছে। গণতন্ত্র এক জিনিস আর নির্বাচন আর এক জিনিস। গণতন্ত্র এক জিনিস আর নির্বাচন আর এক জিনিস। এটা হলো নেক্সট সুরতে ধোঁকা। ছন্দপতন হয়েছে যুবক। আহলে হাদিস আন্দোলন ষড়যন্ত্রের কবলে পড়ে নাই। যুবক, তুমি ষড়যন্ত্রের কবলে পড়েছো, ফিরে আসো। আহলে হাদিস আন্দোলন কোনোদিন ষড়যন্ত্রের কবলে পড়বে না। ষড়যন্ত্রের কবলে তোমরা পড়ো, ফিরে আসো। ক্ষমতার লোভ মানুষকে পাগল বানিয়ে দেয়। এক ফকিরকে জিজ্ঞেস করছে, এক আর একে কয়? 2 রুটি। 2 রুটি মানে? এক আর একে 2 বলো না, 2 রুটি কেন? আমি ক্ষুধার্ত মানুষ, রুটি ছাড়া কিছু বুঝি না। সম্মানিত উপস্থিতি, মানুষের তৈরি মানহাজ ছেড়ে দিয়ে নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ গ্রহণ করা, এই মানহাজের উপর বই লিখেছেন ডক্টর কে নাম বলেন একদম, আমার কাছে একটা পুরস্কার নেন। মানহাজের উপর বই লিখেছেন কে? মানহাজুল আম্বিয়া ফি দাওয়া আসমাউ জাযাতান ওয়ালা মারাতাহিনা। মানহাজুল আম্বিয়া ওয়া রাসূল ফি দাওয়া, নবী রাসূলদের দাওয়াতি নীতি। বই লিখেছেন ক্ষণজন্মা মহাপুরুষ ডক্টর রবি বিন হাদি বিন উমাইর আল মাদখালি রাহিমাহুল্লাহ, যিনি কিছুদিন পূর্বে পৃথিবী থেকে বিদায় হলেন। জারি নাম অনুযায়ী আমাদেরকে মাদখালি বলে গালি দেওয়া হচ্ছে। দেখবেন মাদখালি বলা হয়। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি রাহিমাহুল্লাহর নাম অনুযায়ী ওহাবি বলা হয়। বেদাতিরা আমাদেরকে ওহাবি বলে। আর এক শ্রেণীর বেদাতিরা ডক্টর রবি বিন হাদি বিন উমাইর আল মাদখালি রাহিমাহুল্লাহর এই মানহাজের উপরে এই বই, আর এই বইয়ের কারণে আমরা তার এই মানহাজকে অনুসরণ করি। নবী এবং রাসূলের মানহাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমতায় দেওয়া হলো মক্কায়, আর বলা হলো মক্কার নেতৃত্ব চাও তোমাকে দেওয়া হবে। ক্ষমতা দখল করে মানুষকে পিটিয়ে আইন দিয়ে যদি মানুষকে ভালো বানানো যেত, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আবু জাহেলের, আবু লাহাবের এই প্রস্তাব গ্রহণ করে মক্কায় দাওয়াত বন্ধ করে তিনি ক্ষমতা দিয়ে লাঠি পিটিয়ে মানুষকে সোজা করতেন। লাঠি পিটিয়ে মানুষকে সোজা করা তো দূরের কথা, ছাগলকেও সোজা করা যায়। ছাগলকে যত টানবেন ছাগল তত ব্রেক মারবে। ছাগলকে জোরে টান দিবেন, টাইট করে ব্রেক মারবে। হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে চলে যাবে, পরে ব্রেক আবার নতুন করে লাগাবে। ছাগলকে ছেড়ে দিয়ে পিঠ হাতাবেন, একাই চলবে। এই জন্য নবী রাসূলদেরকে আল্লাহ পাক ছাগল চড়িয়ে নিয়েছে, যে ছাগল চড়ায় তালিম হাসিল করো। মানুষকে লাঠি পিটিয়ে আইন দিয়ে মানুষকে দমন করা যায় না। যদি আইন দিয়ে সব কাজ হতো, এদেশে যৌতুক বিরোধী আইন আছে, যৌতুক বন্ধ হতো। আইন দিয়ে যদি সব কিছু হতো, এদেশে প্রকাশ্য ধূমপান বিরোধী আইন আছে। সেদিন এক ধূমপায়ীকে বললাম সিগারেটটা ফেলে দাও, বলছে আমি গাড়িতেই যাব না।
গাড়ির ড্রাইভার কাম আপনার জন্য আমার লসের কারবার নেই, ওকে নামাও আগে, ওর ভাড়া আমি দিয়ে দেবো, চালাও গাড়ি। লোকটা রেগে গেল, রেগে যা বকাবাজি শুরু করলো। আমি বলতে দুনিয়াতে সবচেয়ে বিশ্ব বেহায়া হারাম করে হলো সিগারেট কর। গাঁজাখোরের লজ্জা আছে, হিরোইনের লজ্জা আছে, মদখোরের লজ্জা আছে, তারিখোরের লজ্জা আছে, সব গোপনে খায়। কিন্তু জর্দা খাওয়া হুজুর আর বিড়ি খাওয়া লোক, এরা এমন খাটাসের খাটি লজ্জার বালাই নেই। ভাই আপনিও তো হারাম খাচ্ছেন। আমি বলে হারাম খাচ্ছি, বলে বেটা আমি যা খাচ্ছি তুমি তা চেনো না, আমি যা খাচ্ছি তার নাম আমলকি, 400 টাকা কেজি। যখন 1000 টাকা কেজি হয় তখনও আমি আমানুল্লাহ আমলকি কিনে খাই, আর মনে মনে বলি আমলকির উপকারিতা যদি দেশের মানুষ জানতো তাহলে কোটি টাকা কেজি হলেও কিনে খেত। ডাব কিনতে গেলে এক লোক 150 টাকা দাম, 19 টাকা দিয়ে ডাব খাওয়া যাবে। ওই লোকটা 15,000 টাকা ডাক্তারকে দিবে, কিন্তু ডাবওয়ালাকে 150 দিবে না। অথচ ডাব খেলে হয়তো বা আল্লাহ পাক ডাবের ওসিলায় তার রোগটা গিয়ে যেত, মুক্ত হতো। সম্মানিত উপস্থিতি, হকের উপরে টিকে থাকার জন্য 3টা টিপস একটু বলে শেষ করে দিই, সময় শেষ হয়ে গেছে। হকের উপরে টিকে থাকার জন্য কয়টা কাজ করতে হবে? 3টা। 1 নম্বর হল দোয়া, কাসরাতুদ দোয়া। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে দিলের পরিবর্তনকারী, তুমি আমাকে দ্বীনের উপরে অটল রাখো। মানুষের দিলের আরবি নাম হলো কালব। কালব শব্দের অর্থ মা ইয়ানকালিব। মা ইয়ানকালিব, একা একাই উলট পালট খায়, একা একাই উলট পালট খায় যে জিনিস, তার নাম হলো কালব। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ নবী বলছেন, বিশাল ময়দানে এলোমেলো হাওয়া বয়, এই অবস্থায় উড়ন্ত পাখির পালক, পাখির একটা পালক বাতাসে উঠছে, আর বাতাসটা এলোমেলো এলোমেলো বাতাসে একবার মাঠের দক্ষিণ প্রান্তে নিয়ে যাচ্ছে, আবার উত্তর প্রান্তে নিয়ে যাচ্ছে। এই এলোমেলো হাওয়ার মধ্যে একটি উড়ন্ত পাখির পালকের যেমন স্থিরতা নাই, মানুষের দেলের স্থিরতা নাই। এই জন্য মানুষের দেল ঘুরে যায়, মন ঘুরে যায়। বাজারে বের হলেন, দোকানে বসলেন, চা খেলেন, বৃষ্টি নেমে গেল, ফিরে গেলেন বাড়িতে, আজকে আর বাজারে যাব না। দেল ঝুঁকেছিল ওইদিকে, আবার দেল ঘুরে গেল বাড়ির দিকে। দোয়া করতে হবে, কি দোয়া? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। 2 নম্বর হল মুসাহাবাতু আহলিল ইলম। আহলে ইলমদের সাথে থাকবেন। আহলে ইলমদের সাথে থাকলে আপনার জন্য সহজ হয়ে যাবে। সাদ্দামের যখন যুদ্ধ লাগলো, তখন আমি ফলো করলাম যে দেশের বড় বড় আলেম ওলামারা কি বলেন। মোহতারাম আমির জামাত কুমিল্লার অধ্যক্ষ আব্দুস সামাদ রাহিমাহুল্লাহ, তাকে জিজ্ঞেস করলাম সাদ্দাম সম্পর্কে কি মন্তব্য আপনার? তো বলো সাদ্দাম তো একটা পশু। তাহলে সারা পৃথিবীর মানুষ সাদ্দামকে সমর্থন করতে ছেলের নাম রেখে ফেললো, হাজার হাজার ছেলে জন্ম নিল এই বছরে, সবার নাম সাদ্দাম। সাদ্দাম যে পশু বা সাদ্দাম যে ক্ষতিকারক, এই জিনিসটা তখন বুঝতে পারিনি। সাদ্দামের লাশের দিকে থুতু মেরেছিল ইরাকিরা। লাশ যখন নিয়ে যাচ্ছে তখন থুতু মেরেছিল ইরাকিরা। পরবর্তীতে ইরাকিরা বুঝলো যে আমরা কি হারালাম। মানুষ ভালো থাকে, খারাপ থাকে, দুইটার মধ্যেই কিছু থাকে। নৌকার বাইরে যে পানি থাকে, সেই পানিতে কি নৌকা ডোবে? কোন পানিতে নৌকা ডোবে? যেই পানি নৌকার ভিতরে ঢোকে। নৌকার বাইরে পানি আছে অসংখ্য, বিশাল জলরাশি। বিশাল জলরাশিতে নৌকা ডোবে না। নৌকার ভিতরে 1 ড্রাম পানি ঢুকলেই নৌকা ডুবে যায়। কথা কি বোঝা যায়? নৌকার বাইরের পানিতে নৌকা ডোবে না, নৌকার ভিতরের পানিতে নৌকা ডোবে।
আপনার নৌকা যেন মাঝপথে না ডোবে, তাই আপনাকে সতর্ক থাকতে হবে যেন বাইরের পানি ভিতরে ঢুকতে না পারে। আহলে ইলমের কাছে যখন যাবেন বিশ্বস্ত, তখন আপনি সেখানে ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবেন। এলেম হাসিল করতে হবে সালাফে সালিহিনের নীতি অনুযায়ী। আজকে আমাদের এলেম হচ্ছে ফেসবুক মার্কা এলেম না দিয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক এলেম অর্জন করবেন। আলেম ওলামা যারা প্রতিষ্ঠিত আলেম ওলামা, সুযোগ্য আলেম ওলামা, তাদের কাছ থেকে আপনি এলেম হাসিল করবেন। পরিশেষে কোনো মানুষকে দিয়ে কাজ করাতে হলে দুইটি শর্ত। কয়টা? দুইটি শর্ত। আমার ওই যে শরীফ ভাই আজকে কালকে বললেন যে আপনার এই ওয়াজটা আমি মুখস্থ করে রেখেছি। শুআয়ব আলাইহিস সালামের মেয়ে মুসা আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন বাড়িতে। কেন বাড়িতে নিয়ে যাচ্ছেন? বলে এই লোকটাকে কাজের মানুষ রাখবো। তখন বাড়িতে নিয়ে বলছে, ইয়া আবাতি ইস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কওয়িউল আমিন। বলে আব্বু, এই লোকটাকে আমার বাড়ির কাজের মানুষ হিসাবে রেখে দাও। যাকে কাজে রাখবা তার ভিতরে একটা হলো শক্তি আর একটা হলো আমানতদারি। ঘড়ি সারতে দিয়েছিলাম ঢাকার মেকার ঘড়ি সারার বদলে ঘড়ির ব্যাটারি বদলিয়ে দিয়েছে। রাত্রে আমার ভাই শরীফ ঘড়ি সেরে দিচ্ছে আর বলছে যে ঘড়ি সেরেছে সে ঘড়ি চেনে না, ঘড়ির কাঁটার সাথে কাঁটা লাগিয়ে আটকে আছে তাই ঘড়ি বন্ধ। আর ও ব্যাটারি শেষ হয়ে গেছে বলে ব্যাটারি বদলাই দিয়েছে, তাও চলে না ঘড়ি। ঘড়ির এক কাঁটার সাথে আর এক কাঁটা প্যাঁচ খেয়ে লেগে আছে। তাহলে আপনি ঘড়ি সারতে দিলে মেকারের কাছে দেখবেন যে সে মেকার ঘড়ি সারতে জানে কিনা। যদি জানে তাহলে আপনার ঘড়ি সেরে দিবে, আর যদি না জানে তো আপনার ভালো ঘড়ি নষ্ট করে দিবে। তাহলে কয়টা শর্ত পাওয়া গেল? এক। আর একটা কি? কবিউন আমিন, আমানতদার। আমানতদার লোক যদি না হয় তাহলে আপনার মোবাইলের মাদারবোর্ড